بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. وبعد، أيها الإخوة، السلام عليكم ورحمة الله وبركاته. আল্লাহ আজ্জা ওয়া জাল্লার অশেষ শুকর যে মধ্যখানে বিভিন্ন কারণে বেশ লম্বা সময় একটা বিরতির পরে আবার তিনি আমাদেরকে এই আলোচনার তৌফিক দিয়েছেন। ফালিল্লাহিল হামদু ওয়াল মিন্নাহ। আমাদের আজকের আলোচনা ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহর লুমাআতুল ইতিকাদ থেকে এবং শেখ উসাইমিন রাহিমাহুল্লাহর কর্তৃকের ব্যাখ্যা গ্রন্থ থেকে। তো আমরা লুমাআতুল ইতিকাদ, শারহ লুমাআতুল ইতিকাদ থেকে সর্বশেষ যে আলোচনা করছিলাম সেটা ছিল ফাসলুন ফিস সামঈয়াত বা সামঈয়াত অধ্যায় থেকে। সামঈয়াত অধ্যায়ের এখানে ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ মূলত যে বিষয়টা বলেছেন, মূল বিষয়টা হচ্ছে যে ইয়াজিবুল ঈমানু বিকুল্লি মা আখবারা বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাহহা বিহি নাকলু আনহু ফিমা শাহাদনাহু আও গাবা আন্না। সামঈয়াতের মূল বিষয় হচ্ছে এটি যে আমাদের উপর ওয়াজিব হচ্ছে ঈমান পোষণ করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যত বিষয় বর্ণিত আছে সেসব বিষয়ের প্রতি ঈমান পোষণ করা ওয়াজিব। সে বিষয়গুলো আমরা প্রত্যক্ষ করি অথবা না করি, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধভাবে বর্ণিত যতগুলো বিষয় আছে, তিনি যত সব বিষয়ে খবর দিয়েছেন তার থেকে বিশুদ্ধ সূত্রে যে খবরগুলো আমরা পেয়েছি সেই খবরগুলো আমরা স্বচক্ষে দেখতে পাই, কিংবা আমাদের নজরে পড়ুক বা নাই পড়ুক, আমরা প্রত্যক্ষ করি বা নাই করি, সে বিষয়গুলোর উপরে ঈমান পোষণ করা প্রত্যেক মুমিনের জন্য ওয়াজিব। সেগুলোকে সত্য বলে জানতে হবে, সেটা আমাদের বোধগম্য হোক অথবা অবোধগম্য হোক। অনেকগুলো বিষয় আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর দিয়ে গেছেন, এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলো স্বাভাবিকভাবে হয়তো আমাদের বুঝে পড়ে না বা এটা আমাদের কাছে যুক্তিসঙ্গত মনে হয় না। তো সেগুলা আমাদের কাছে যুক্তিসম্মত বা হোক বা না হোক, আমাদের বুঝে পড়ুক কিংবা নাই পড়ুক, আমরা সেগুলো দেখতে পাই কিংবা নাই দেখতে পাই। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধভাবে বর্ণিত হয়ে থাকে তাহলে অবশ্যই সে বিষয়ের প্রতি ঈমান পোষণ করতে হবে। এবং যেমন এই বিষয়গুলোর মধ্য থেকে একটা বিষয় ছিল ইসরা এবং মেরাজের ঘটনা, যে বিষয় সম্পর্কে আমরা আলোচনা করেছি। ইসরা এবং মেরাজের বিষয় এটা আমরা দেখিনি, এটা হয়তো স্বাভাবিক বিবেক বা বুদ্ধি এটাকে যুক্তিসঙ্গত বলে মনে করে না, যে এক রাতে এত লম্বা সফর শেষ করে আবার ফিরে আসা এটা কিভাবে সম্ভব। তো এটা মানুষের জ্ঞান এটাকে বুঝতে পারে না। কিন্তু তারপরেও ইসরা এবং মেরাজের ঘটনা এটা সত্য, সেটাকে সত্য বলে, হক বলেই স্বীকার করতে হবে। এটা হচ্ছে ঈমানের দাবি। তো এই সমস্ত বিষয় যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধভাবে বর্ণিত, তার মধ্যে একটা বিষয় ছিল ইসরা এবং মেরাজ। এরপরে ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ বলেছেন, ওয়ামিন যালিক আন্না মালাকাল মাউতি লাম্মা জাআ ইলা মূসা আলাইহিস সালাম লিয়াকবিদা রূহাহু লাতামাহু ফাকাফা আইনাহু
فرجع إلى ربه فرد عليه عينه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত এরকম বিষয়গুলোর মধ্যে আরেকটা বিষয় হচ্ছে যে মালাকুল মউত যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছিলেন তার রূহ কবজ করার জন্য, তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে চড় মেরেছিলেন ফাকাফা আইনাহু, এবং এই চড়ের কারণে তার একটা চোখ নষ্ট হয়ে গেছিল। এ নিয়ে তিনি তার রবের কাছে ফিরে যান, মালাকুল মউত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে যান। আল্লাহ আযজা ওয়া জাল তাকে তার চোখ সঠিকভাবে সুস্থভাবে ফেরত দেন। এই ঘটনাটাকে বিশ্বাস করা, এটা হচ্ছে ইমানের এই বিষয়টার প্রতি বিশ্বাস পোষণ করা ওয়াজিব। যদি কেউ এই ঘটনাকে অস্বীকার করে তাহলে সে প্রকৃত পরিপূর্ণ মুমিন বলে গণ্য হবে না। তার কারণ প্রকৃত এবং পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যতগুলো বিষয়, যতগুলো বার্তা বিশুদ্ধভাবে বর্ণিত আছে সেগুলোর প্রতি ঈমান পোষণ করতেই হবে। এই ঘটনাটাও বিশুদ্ধভাবে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধভাবে বর্ণিত, সূত্রে বর্ণিত। অতএব এই ঘটনাটাকে স্বীকার করতে হবে, এটাকে সত্য বলে বিশ্বাস করতে হবে। ইবনে কুদামা রাহিমাহুল্লাহর এই কথার ব্যাখ্যায় শেখ ফৌজান হাফিজাহুল্লাহ বলেছেন, আল আমরুস সানি মাজিউ মালাকুল মউত ইলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। جاء ملك الموت بصورة إنسان إلى نبي الله موسى عليه الصلاة والسلام ليقبض روحه فلطمه موسى فقفع عينه। যে মৃত্যুর ফেরেশতা বা মালাকুল মউত একজন মানুষের আকৃতিতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছিলেন তার রূহ কবজ করার জন্য। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে চড় মেরেছিলেন, ফাকাফা আইনাহু, এতে করে তার চোখ নষ্ট হয়ে গেছিল, অন্ধ হয়ে গেছিল। ফারাজা আল মালাক ইলাল্লাহ, তখন ওই মালাকুল মউত আল্লাহর কাছে ফিরে যান। ওয়াকালা, এবং তিনি বলেন, আরসালতানি ইলা আবদিন লা ইউরিদুল মউত, যে হে রব, আপনি আমাকে আপনার এমন এক বান্দার কাছে পাঠালেন যিনি মৃত্যুবরণ করতে চান না। ফারাদ্দাল্লাহু আলাইহি আইনাহু ওয়া ক্বালা ইরজি' ইলাইহি ওয়া কুল লাহু ইয়াদউ ইয়াদাহু আলা মাতনি থাওরিন ফালাহু বিমা গাত্তাত ইয়াদুহু বিকুল্লি শা'রাতিন সানাহ। তো আল্লাহ আযজা ওয়া জাল ওই মালাকুল মউতকে তার চোখ ফিরিয়ে দিলেন এবং তাকে বললেন যে তুমি তার কাছে আবার যাও এবং তাকে বলো যে তিনি যেন তার হাত একটা ষাঁড়ের গায়ে রাখেন। তার হাত ওই ষাঁড়ের যতগুলো লোমকে ঢেকে রাখবে, প্রত্যেকটা লোমের বদলে ষাঁড়ের যতগুলো লোমকে তার হাত ঢেকে রাখবে, সেই প্রত্যেকটা লোমের পরিবর্তে তাকে 1 বছর করে জীবন দান করা হবে, তিনি 1 বছর করে হায়াত পাবেন। এখন যতগুলো লোম তিনি ঢেকে রাখবেন তত বছর তিনি হায়াত পাবেন। তো এই বার্তা নিয়ে যখন তিনি আসলেন মালাকুল মউত, তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বললেন, তিনি যখন এসে বললেন যে আপনি একটা ষাঁড়ের শরীরে হাত দেন এবং আপনার হাতের নিচে যতগুলো লোম থাকবে আপনি ততগুলো, প্রত্যেকটা লোমে সমপরিমাণ আপনি কি পাবেন, যতগুলো লোম থাকবে সেই লোম পরিমাণ আপনি হায়াত পাবেন, জীবন পাবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে জিজ্ঞেস করলেন, সুম্মা মাযা, যে তারপরে কি হবে? ক্বালা সুম্মাল মাউত, তো বললেন এরপরে তো মাউত, মৃত্যু। ক্বালা ফাল আন, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বললেন, যদি এরকমই হয় বিষয় তাহলে এখনই আমি মৃত্যু চাই। ফাসাআল আল্লাহু আন ইউদনিয়াহু মিনাল আরদিল মুকাদ্দাসাহ রামিয়াত হাজার, তো তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন যে তাকে যেন যে আরদুল মুকাদ্দাস বা বাইতুল মুকাদ্দাসের নিকটবর্তী একটা স্থানে নিয়ে যান, রামিয়াত হাজার,
এর কাছে নিয়ে যান এবং ওইখানেই যেন তার মৃত্যু হয়। তো এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফালাউ কুনতু থাম্মা লা উরিতুকুম কবরাহু ইলা জানিবিত তরিক ইনদাল কাসিবিল আহমার। যদি আমি সেখানে ওই আরদুল মুকাদ্দাসার ওই জায়গাতে আমি থাকতাম, তাহলে আমি তোমাদেরকে দেখিয়ে দিতাম তার কবরটা ইলা জানিবিত তরিক, তরিক একটা রাস্তার পাশে, কাসিবে আহমারের নিকট একটা রাস্তার পাশে তার কবরটা অবস্থিত। আমি ওইখানে থাকলে তোমাদেরকে প্রত্যক্ষ দেখিয়ে দিতাম। ওয়াহাদাল হাদিস সাবিত ফিস সাহিহাইন, এই হাদিসটা সাহিহাইন, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে বর্ণিত। وإنما أثبته المؤلف في العقيدة لأن بعض المبتدع أنكره معللا ذلك بأنه يمتنع أن يلطم موسى الملك। এই হাদিসটা সহিহ বুখারী এবং সহিহ মুসলিম বর্ণিত। ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ আকীদার বর্ণনায় এই হাদিসটাকে নিয়ে আসছেন এই কারণে, লিআন্না বা'দাল মুবতাদি'a আনকারাহু মুআল্লিলান যালিক বিআন্নাহু ইয়ামতানিউ আন ইয়ালতামা মূসা আল মালাক। অনেক মুবতাদি'রা এই হাদিসটাকে অস্বীকার করে এই কারণ দেখিয়ে যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করে একজন ফেরেশতাকে তিনি থাপ্পড় মারতে পারেন, এটা অসম্ভব। এই কারণ দেখিয়ে, মানে তাদের যুক্তিতে তারা মনে করে যে একজন নবীর দ্বারা একজন ফেরেশতাকে চড় থাপ্পড় দেয়া এটা অসম্ভব। এই কারণ দেখিয়ে তারা এই হাদিসটাকে অস্বীকার করে মুবতাদি'রা, কিছু সংখ্যক মুবতাদি'রা। তো এই কারণে ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ এই হাদিসকে আকীদার এই বর্ণনায় নিয়ে আসছেন। তো যারা অস্বীকার করে, এই হাদিসকে অস্বীকার করে, অথচ হাদিসটি সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে বিদ্যমান, বিশুদ্ধ সূত্রে হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, কিন্তু তারা এই কারণ দেখিয়ে এটাকে অস্বীকার করে। ওয়া নারুদ্দু আলাইহিম, তো যারা এটাকে অস্বীকার করে এই কারণ দেখিয়ে আমরা তাদের জবাব দেব এই বলে, বিআন্নাল মালাক আতা মূসা বিসূরাতি ইনসান লা ইয়ারিফু মূসা মান হুয়া। আমরা তাদেরকে প্রত্যাখ্যান করি বা তাদের এই যে এই দাবিটাকে আমরা রাদ করি এই বলে যে মালাকুল মউত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট আসছিলেন মানুষের আকৃতিতে। মূসা আলাইহিস সালাম তাকে চিনতেন না যে তিনি কে, তিনি ছিলেন তার কাছে অপরিচিত, এবং তিনি আসছেন একজন মানুষের আকৃতিতে, একজন অপরিচিত মানুষের আকৃতিতে। অতএব তারা যে কথা বলে যে একজন নবী একজন মালাক একজন ফেরেশতাকে মারতে পারেন না, তাদের এই দাবিটা আর এই দাবির আর কোনো কারণ থাকতে পারে না। কারণ ওই ফেরেশতা তার নিজস্ব স্ব আকৃতিতে আসেননি, তিনি আসছেন একজন মানুষের আকৃতিতে, এবং সেই মানুষও অপরিচিত একজন মানুষের আকৃতিতে। অতএব একজন অপরিচিত মানুষকে চড় দেয়া বা থাপ্পড় মারা এটা কোনো নবীর জন্য অসম্ভব কিছু না, এবং বিশেষ করে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য। তিনি আসছেন একে তো অপরিচিত লোকের আকৃতিতে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে চিনছেন না। তারপরে তিনি ইয়াতলুবু মিনহু নাফসা, এসে তিনি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তার জান চাইতেছেন যে আমি তোমার প্রাণ হরণ করতে চাই। فمقتضى الطبيعة البشرية أن يدافع المطلوب عن نفسه। অতএব মানুষের প্রকৃতিগত দাবি হচ্ছে, তার প্রাকৃতিক মানুষের যে নেচারটাই দাবি করে যে কেউ যদি অপরিচিত কেউ একজন এসে তার কাছে তার প্রাণ চায় যে আমি তোমার প্রাণ হরণ করতে চাই, তো আন ইউদাফি আল মতলুব আন নাফসিহি, সে তার নিজের আত্মরক্ষা করতে হবে। তাকে আত্মরক্ষা করা এটা হচ্ছে মানুষের স্বভাবজাত দাবি, তার প্রকৃতিজাত দাবি। ওয়ালাউ আলিমা মূসা আন্নাহু মালাক লাম ইয়ালতামহু
যদি তিনি জানতেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে যিনি আসছেন এই অপরিচিত লোক ইনি হচ্ছেন মালাকুল মউত, তাহলে অবশ্যই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে থাপ্পড় দিতেন না। ওয়ালিযালিক ইসতাসলামা লাহু ফিল মাররাতি الثانية حين جاء بما يدل أنه من عند الله। এই কারণেই দ্বিতীয়বার যখন তিনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসতাসলামা লাহু, তখন তিনি আত্মসমর্পণ করেন। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিকট আত্মসমর্পণ করেন, কারণ তিনি তখন বুঝতে পারেন যে এই আগন্তুক তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক প্রেরিত, তিনি আল্লাহর পক্ষ থেকেই এই বার্তা নিয়ে আসছেন। আর সেই বার্তাটা কিভাবে তিনি বুঝলেন যে দ্বিতীয়বার যখন তিনি আসলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে বুঝলেন যে ইনি মিন ইনদিল্লাহ, যা মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আসছেন? কারণ তখন মালাকুল মউত তাকে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই বার্তা যখন দিলেন যে তাকে ইআতাউহু মুহলাতান মিনাস সিনিন বিকদরি মা তাহতা ইয়াদিহি মিন সাউরিন মিন শা'রি সাউর মিন শা'রি সাউরিন, যে তার হাতের নিচে একটা ষাঁড়ের যতগুলো লোম থাকবে ততগুলো বৎসর তাকে জীবন দেয়া হবে। এই বার্তাটা যখন নিয়ে আসলেন তখন তিনি বুঝতে পারলেন যে আসলে এই যে জীবন দানের এই শক্তি, জীবন আয়ু বাড়িয়ে দেওয়ার এই শক্তি, এইটা কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই দিতে পারেন। অতএব ইনি যেহেতু এই বার্তা নিয়ে আসছেন, অতএব তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকেই আসছেন। এই কারণে দ্বিতীয়বার তিনি আর মালাকুল মউতকে মারধর করেননি, বরং তার নিকট আত্মসমর্পণ করেন। তো এই হলো মালাকুল মউতের মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট আসা, যাওয়া এবং মার খাওয়ার এই ঘটনা। এখান থেকে সংক্ষিপ্তভাবে আমরা যে ধারণাটা পেলাম সেটা হচ্ছে যে ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ এই ঘটনাটাকে আকীদা সম্পর্কিত এই বর্ণনার মধ্যে নিয়ে আসার কারণ হলো যে কিছু সংখ্যক মুবতাদি'রা এই হাদিসটাকে অস্বীকার করে, এই কারণ দেখিয়ে যে এটা হতে পারে না, একজন নবী একজন ফেরেশতাকে মারতে পারেন না, এই কারণ দেখিয়ে তারা এটাকে অস্বীকার করে। অথচ এই হাদিসটি সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে বিশুদ্ধ সনদে বর্ণিত। আমরা তাদেরকে জবাব দিই যে এখানে তিনি তো আসলে কোনো ফেরেশতাকে আঘাত করেননি, কারণ ফেরেশতা তার নিজস্ব আকৃতিতে আসেননি, বরং তিনি আসছেন একজন অপরিচিত লোকের আকৃতিতে, এবং এসে তিনি তার কাছে তার প্রাণ, মুসা আলাইহিস সালামের কাছে তার প্রাণ হরণ করতে চাইছেন, তখন তিনি তার আত্মরক্ষার জন্যই তাকে মারছেন। অতএব এটা দূষণীয় কিছু না, এটা মানুষের প্রকৃতিজাত এবং মানুষের স্বভাবজাত স্বভাব, যে কেউ যখন তাকে আঘাত করতে চাইবে বা তার কোনো অনিষ্ট করতে চাইবে তখন সে আত্মরক্ষা করবে, এটাই স্বাভাবিক দাবি। অতএব এই বিষয়টার মধ্যে কোনো দোষ নেই বা এটা দূষণীয় কিছু না। এই হলো আসলে মানে মোট কথা। বিষয়টা সম্পর্কে যদি আমরা আরেকটু বিস্তারিত যদি আমরা জানতে চাই, তাহলে প্রথমত বিষয় হলো যে মালাকুল মউতের এই ঘটনাটাকে সামঈয়াতের বিবরণের মধ্যে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধভাবে যে খবরগুলো বর্ণিত সেগুলোর উপরে ঈমান পোষণ করা ওয়াজিব। এই আলোচনায় নিয়ে আসার পিছনে একটা কারণ তো আমরা জানলাম যে মুবতাদি'রা এটাকে অস্বীকার করে, যে কারণে এই বিষয়টাকে আকীদার বর্ণনার মধ্যে নিয়ে আসছেন। তো মুবতাদি'দের অস্বীকার করা এটা কি কারণে, এবং সামঈয়াতের বয়ানের মধ্যে এটাকে নিয়ে আসা কি কারণে?
যদি আমরা বিষয়টাকে আরেকটু ব্যাখ্যা করি তাহলে সেটা হচ্ছে যে এই যে ঘটনাটা, এই ঘটনাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধভাবে বর্ণিত, কিন্তু যুক্তি দেখিয়ে কিংবা নিজেদের জ্ঞান এইটাকে সাপোর্ট করে না, মানুষের বিবেক এইটাকে সাপোর্ট করে না, এই কারণে কিছু সংখ্যক লোক এই হাদিসটাকে অস্বীকার করে এবং এইটাকে তারা মাউদু, ফ্যাব্রিকেটেড, কিংবা এটাকে ইসরায়েলি বর্ণনা বলে অভিহিত করে, কিংবা অনেকে বলে যে এটার মধ্যে, এই হাদিসটার মধ্যে যদিও এটা সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত আছে, কিন্তু এই হাদিসের মধ্যে ইসরায়েলি রিওয়ায়াতের গন্ধ পাওয়া যায়। এটা নিজেদেরকে আহলুস সুন্নাহ বলে দাবিদার অনেকে এরকম কথা বলে থাকেন এই হাদিস সম্পর্কে, যে এই হাদিসের মধ্যে ইসরায়েলি রিওয়ায়াতের বা ইসরায়েলি বর্ণনার গন্ধ পাওয়া যায়। কেউ কেউ বলেন যে একদম পরিষ্কার বলেন যে এই হাদিসটা হচ্ছে ইসরায়েলি বর্ণনা, এটা মওদু'। হ্যাঁ, কিংবা অনেকে বলেন যে এই হাদিসটা খুবই দুর্বল, বলে তারা এই হাদিসটাকে প্রত্যাখ্যান করেন। বিষয়টা, এটা কোনো স্বাভাবিক বিষয় না। এই যে প্রত্যাখ্যান করা, এই প্রত্যাখ্যান করাটা এটা খুব স্বাভাবিক কোনো বিষয় না, কিংবা এই হাদিসকে ইসরায়েলি রিওয়ায়াত বলে অভিহিত করা এটা স্বাভাবিক কোনো বিষয় না। এই বিষয়টা অত্যন্ত মারাত্মক একটা বিষয়। কিভাবে মারাত্মক? প্রথমত, যাদের সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিসের প্রতি অ্যালার্জি আছে, মাশাআল্লাহ, এরা অনেক সময় এই হাদিসটাকে তাদের এই অ্যালার্জি রাখার পক্ষে, সাহিহাইনের প্রতি অ্যালার্জি রাখার পক্ষে একটা দলিল মনে করে, যে আপনারা বলেন যে বুখারী এবং মুসলিমের হাদিসগুলো বিশুদ্ধ বিশুদ্ধ, এই দেখেন বুখারীর মধ্যে, মুসলিমের মধ্যে, সহিহ বুখারী সহিহ মুসলিমের মধ্যে এরকম হাদিস যেটা বিশ্বাসযোগ্য নয়, যে একজন নবী তিনি একজন ফেরেশতাকে থাপ্পড় মারবেন। তো এ ধরনের হাদিসও সহিহ বুখারী মুসলিমের মধ্যে আছে। হ্যাঁ, তো সাধারণ মানুষ যারা, আওয়ামুন নাস যারা, তারা মনে করে যে আসলে তো ঠিক, এইটা কেমন করে হতে পারে, আর এই ধরনের কল্পকাহিনী যদি থাকে বুখারী আর মুসলিমে, তাহলে এগুলো আবার কতটুকু বিশুদ্ধ হতে পারে। হ্যাঁ, সুতরাং এই বিষয়টার, যারা এই হাদিসকে অস্বীকার করে, এরা বিভিন্নভাবে, অস্বীকারের পিছনে তাদের বিভিন্ন দুরভিসন্ধি নিহিত আছে। তারা মানুষকে প্রতারিত করে, মানুষকে ভুল বুঝায়, এবং সাহিহাইনের প্রতি মানুষের যে আস্থা, সেই আস্থাকে বিনষ্ট করার চেষ্টা করে। তারা বিষয়টাকে বেশ সাজিয়ে গুজিয়ে মানুষের সামনে উপস্থাপন করে। যেমন তারা এই হাদিস সম্পর্কে এভাবে বলে থাকে যে যদিও হাদিসটা সহিহ বুখারী এবং মুসলিমে, কিন্তু এই হাদিসটা কি, এইটা ইসরায়েলি একটা বিষয়, এই হাদিসটা সহিহ হতে পারে না। আর কি করে এটা সহিহ হতে পারে? যে যে হাদিসের মধ্যে, হাদিস থেকে জানা যায় যে আল্লাহর নবী হিসাবে যাকে চয়েস করছেন, বা আল্লাহর একজন নবী, তিনি নবী হয়ে আল্লাহরই আরেকজন বিশিষ্ট ফেরেশতাকে তিনি আঘাত করবেন তার কোনো অপরাধ ছাড়া, অথচ মালাকুল মউতকে পাঠিয়েছেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তার নির্দেশ দিয়ে একজন ফেরেশতাকে পাঠিয়েছেন মূসার প্রতি, এবং একজন বিশিষ্ট ফেরেশতা, উনি সাধারণ কোনো ফেরেশতা না, মালাকুল মউত, মুকাররব ফেরেশতাদের মধ্যে একজন মালাকুল মউত।
তো সেই মুকাররব ফেরেশতাদের একজনকে আঘাত করবেন আল্লাহরই আরেক নবী, আল্লাহরই চয়েসকৃত আরেকজন নবী এবং একজন বিশিষ্ট নবী মূসা। আর এই আঘাতটা তাকে এই মারধর করাটা এটাও কিন্তু কোনো অপরাধের কারণ, বিনা অপরাধে, অথচ তিনি জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আল্লাহর একটা নির্দেশ নিয়ে তিনি আসছেন। এতটুকু জানার পরেও একজন নবী হয়ে তিনি কি করে মারতে পারেন? এটা অসম্ভব। এই বলে তারা এই বিশুদ্ধ হাদিসটাকে অস্বীকার করে এবং এর পাশাপাশি সাহিহাইনের প্রতি মানুষের আস্থাকে তারা নষ্ট করে দেওয়ার চেষ্টা করে। এটা হচ্ছে তাদের প্রথম একটা শুবহাত, যেটা তারা মানুষের সামনে উপস্থাপন করে, যে একজন নবীর দ্বারা একজন মুকাররব ফেরেশতাকে আঘাত করা, যিনি আল্লাহর বার্তা নিয়ে আল্লাহর নির্দেশ নিয়ে আসছেন, এটা সম্ভব হতে পারে না। তৃতীয় বিষয় হচ্ছে যে কি করে এটা সম্ভব হতে পারে যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো একজন নবী, একজন রাসূল, যার সাথে আল্লাহ কথা বলেছেন, যাকে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা, যার কাছে আল্লাহ তার ওয়াহি পাঠিয়েছেন, হ্যাঁ, তার মতো একজন নবী মৃত্যুকে অপছন্দ করবেন, এটা কেমন করে হতে পারে? মৃত্যুকে অপছন্দ করবেন, আল্লাহর কাছে যাওয়াটাকে, আল্লাহর সাক্ষাৎকে অপছন্দ করবেন, এটা একজন নবীর দ্বারা কেমন করে হতে পারে? অথচ এই কাজটা নবীর দ্বারা তো অসম্ভবই। একজন সালেহ বা নেককার মানুষে এটা করতে পারে না। সে মৃত্যুকে অপছন্দ করতে পারে না, আল্লাহর সাক্ষাৎকে সে অপছন্দ করতে পারে না। আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম এবং সালেহিনদের বৈশিষ্ট্য হচ্ছে যে তারা মৃত্যুকে অপছন্দ করেন না, আল্লাহর সাক্ষাৎকে তারা পছন্দ করেন। তো মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম, এই হাদিসে যেভাবে বর্ণিত হয়েছে এতে দেখা যায় যে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি মৃত্যুকে অপছন্দ করছেন। তো এটা কেমন করে হতে পারে যে একজন বিশিষ্ট নবী রসুল হয়ে তিনি মৃত্যুকে অপছন্দ করবেন? অথচ বিষয় হচ্ছে মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাআহ ওয়া মান কারিহা লিকা আল্লাহি কারিহাল্লাহু লিকাআহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিস, যার অর্থ হচ্ছে যে আল্লাহর সাক্ষাৎকে পছন্দ করবে, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তার সাক্ষাৎকে পছন্দ করবেন, এবং যে আল্লাহর সাক্ষাৎকে অপছন্দ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাক্ষাৎকে অপছন্দ করবেন। তো একজন নবী হয়ে তিনি কিভাবে মৃত্যুকে অপছন্দ করতে পারেন? আল্লাহর সাক্ষাতে কিভাবে তিনি অনীহা প্রকাশ করতে পারেন? এই হচ্ছে তাদের দ্বিতীয় শুবহাত। এই শুবহাতগুলো উপস্থাপন করে তারা এই হাদিসকে অস্বীকার করে এবং সাহিহাইনের প্রতি মানুষকে সন্দিহান করে তোলে। তৃতীয় আরেকটা শুবহাত যেটা তারা তৈরি করে, সেটা হচ্ছে আরেকটা শুবহা, সেটা হচ্ছে যে কিভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হাজার লক্ষ কোটি গুণ শক্তিশালী একজন ফেরেশতাকে মুসা আলাইহিস সালাম কিভাবে তিনি আঘাত করতে পারেন? এটা তিনি প্রতিহত করতে পারলেন না, এটা কেমন করে হয়? একজন ফেরেশতা একজন নবী থেকে অনেক গুণ বেশি শক্তিশালী। এত সত্ত্বেও তিনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আঘাত থেকে নিজেকে রক্ষা করতে পারলেন না, কিংবা এই আঘাত করার পরেও তিনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রাণ হরণ করতে পারলেন না, অথচ আল্লাহর হুকুম তো তিনি নিয়ে আসছেন প্রাণ হরণের জন্য। আঘাত করার পরে তো তাকে কমপক্ষে পাল্টা একটা আঘাত করার কথা ছিল, দরকার ছিল, তিনি সেটাও করেননি, তার প্রাণও হরণ করেননি। অথচ একজন মানুষ হয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত শক্তিধর একজন ফেরেশতাকে তিনি আঘাত করলেন, এটা কেমন করে এটা হতে পারে? তো দেখেন যে এই যে শুবহাতগুলো দিয়ে, যখন এই শুবহাতগুলো আপনি সাধারণ মানুষের সামনে তুলে ধরবেন, তখন সাধারণ মানুষ তাদের যে যুক্তি বা তাদের যে বিবেক, এটাকে মনে করবে যে হ্যাঁ আসলে তো ঠিকই। এই ধরনের ঘটনা যদি সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে বর্ণিত হয়ে থাকে, তাহলে তো এই সহিহ বুখারী আর সহিহ মুসলিমের মধ্যে মনে হয় বিভিন্ন বানোয়াট কল্পকাহিনী বর্ণিত আছে। সুবহানাল্লাহ, যে কিতাব সম্পর্কে উম্মতের কথা হচ্ছে আসাহুল কিতাব বা'দা কিতাবিল্লাহ, ওই কিতাব সম্পর্কে মানুষকে সন্দিহান করে তুলতেছে।
আর এই জায়গাতে তারা সফলকাম, তারা জানে যে এই জায়গাতে সফলকাম হতে পারলে অন্যান্য সুন্নার বিষয়গুলোকে বিনষ্ট করে দেয়া এটা তাদের জন্য সহজ হয়ে যাবে। কারণ বিশুদ্ধ সুন্নার পক্ষে যে দলিলগুলো আসছে এর অনেকগুলোই বেশিরভাগই সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে বর্ণিত। প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ যারা, তারা সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসগুলোকেই বিশুদ্ধতার দিক থেকে, যেহেতু এই দুইটা কিতাবের গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি, সেই হিসাবে সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে বর্ণিত হাদিসগুলোকে তারা অনুসরণ করেন। তো এই দুইটা কিতাব সম্পর্কে যদি উম্মতে মুসলিমাকে সন্দিহান করে তোলা যায়, তাহলেই তারা মনে করে, আহলুল বিদআরা মনে করে যে তারা তাদের কেল্লা ফতেহ। কারণ অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ সুন্নাহ, যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিস দ্বারা, বিশুদ্ধ সনদে বর্ণিত হাদিস দ্বারা প্রমাণিত, এবং যে হাদিসগুলো সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে বর্ণিত, এই হাদিসগুলোর বিপরীতে তারা আহলুল বিদআরা অনেক সময় দেখা যায় যে এর থেকে হয়তো অনেক সনদের দিক থেকে, বর্ণনার দিক থেকে, বর্ণনা সূত্রের দিক থেকে অনেক দুর্বল, তিরমিজি কিংবা আবু দাউদ কিংবা নাসাই কিংবা ইবনু মাজাহ কিংবা অন্যান্য হাদিস গ্রন্থগুলোতে বর্ণিত হাদিসগুলোর তারা আশ্রয় নিয়ে থাকে নিজেদের দাবিকে প্রতিষ্ঠিত করার জন্য। তো তাদের ওই দাবিগুলোর মোকাবেলায় সবচেয়ে বড় অবস্ট্রিকল হলো সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস। যখন আহলুস সুন্নাহ ওয়াল জামাআরা, যারা সালাফে সালেহীনের পথ অনুসরণ করেন, কোরআন এবং সুন্নাহকে যারা সালাফে সালেহীনের ফাহাম অনুযায়ী বুঝে থাকেন, মেনে থাকেন, অনুসরণ করেন, তারা যখন কোনো সুন্নার বিষয়ে সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে বর্ণিত কোনো হাদিস দ্বারা প্রমাণ পেশ করেন, তখন এর বিপরীতে তারা দেখা যাবে যে সনদের দিক থেকে দুর্বল, মতনের দিক থেকে দুর্বল, তিরমিজিতে কিংবা ইবনে মাজাহতে কিংবা নাসাই কিংবা হাদিসের অন্যান্য কিতাবে বর্ণিত একটা হাদিসকে তারা পেশ করে থাকে। তো তাদের টার্গেট হলো যে যদি সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের বিষয়ে মানুষকে, এগুলার বিশুদ্ধতার বিষয়ে যদি মানুষকে সন্দিহান করে তোলা যায়, তাহলে আহলুস সুন্নাতের মোকাবেলা করা তাদের পক্ষে খুবই সহজ হয়ে যাবে। তখন তারা যে সমস্ত অন্যান্য হাদিসের কিতাব থেকে যে গ্রন্থ, যে প্রমাণগুলো উপস্থাপন করে থাকে, ওইগুলোকে প্রতিষ্ঠিত করা তাদের জন্য সহজতর হয়ে যাবে। যে কারণে দেখা যায় যে বিশেষ করে বুখারী, সহিহ বুখারীর প্রতি তাদের অ্যালার্জি অত্যন্ত মারাত্মক। অথচ যারা সহিহ বুখারীর প্রতি অ্যালার্জি রাখে, এদের অনেককেই দেখা যায়, আমি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বলছি, এদের অনেককেই দেখা যায় যে এই বুখারীর খতম পড়ে তারা নিজের পেট পালতেছে। সহিহ বুখারীর খতম পড়ে তারা জীবিকা অর্জন করতেছে। কিন্তু যখন আপনি তাদেরকে কোনো সুন্নাহর বিষয়ে সহিহ বুখারীর একটা হাদিস প্রমাণ হিসাবে পেশ করবেন, তখন বলবে না, ও তিরমিজি তো এরকম একটা হাদিস আছে, ওই রকম বলা হয়েছে, এটা তো অন্যরকম বলা হয়েছে, তিরমিজিতে অন্যরকম বলা হয়েছে। ওয়া আজাবা, কি তাজ্জুবের বিষয়! তারা নিজেরা মুখে স্বীকার করতেছে যে সবচেয়ে কিতাবুল্লাহর পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব হচ্ছে বুখারী, সহিহ বুখারী, কিন্তু আমলের ক্ষেত্রে যখন তাদেরকে তাদের সামনে সহিহ বুখারীর একটা হাদিস পেশ করা হয়, তখন তারা এটা মানতে নারাজ। এর বিপরীতে তারা হয়তো অন্য একটা হাদিস গ্রন্থ থেকে অন্য একটা দুর্বল হাদিস তারা পেশ করবে। এবং এই চর্চাগুলা তাদের দেখবেন যে প্রায় অনেকগুলো সুন্নাহ বিষয়েই
তারা এই কাজটুকু করে থাকেন। মনে করেন যে সাহেব, এই যে বুকের উপরে হাত বাঁধার বিষয় বলেন, হ্যাঁ, আমিন বলার বিষয়ে বলেন, সালাতে জাহরি সালাতে আমিন জুড়ে বলার বিষয়ে বলেন, হ্যাঁ, এবং আরো অসংখ্য সুন্নাহ যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত, এগুলোর সম্পর্কে যখন তাদেরকে সহিহ বুখারী এবং সহিহ মুসলিম থেকে দলিল দেয়া হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস সহিহ বুখারী এবং মুসলিমে বর্ণিত একটা হাদিস দেয়া হলো প্রমাণ হিসাবে, তো তারা এর বিপরীতে উপস্থাপন করবে হয়তো তিরমিজিতে কিংবা তাবারানীতে কিংবা অন্য কোনো হাদিস গ্রন্থে বর্ণিত একটা হাদিস। আর সহিহ বুখারী এটাকে তারা রিজার্ভ রাখবে কিসের জন্য? এটা খতম পড়ার জন্য, এটা তাদের জীবিকা নির্বাহের জন্য। এবং আজাবা, আরো বেশি তাজ্জুব এবং এটা অত্যন্ত লজ্জাজনক, উম্মতে মুসলিমার জন্য এটা লজ্জাজনক এবং দুঃখজনক বিষয় হলো, আল্লাহুল মুস্তাআন, যে এই সমস্ত লোকেরা তারা কিতাবুল্লাহ থেকেও নিজের জীবিকা অর্জনের জন্য কিতাবুল্লাহ থেকেও সহিহ বুখারীকে তারা বেশি মূল্যায়ন করে থাকে। আর এর প্রমাণ হলো যে এই সব লোকদেরকে যদি আপনি বলেন যে আপনি একটা কোরআন খতম করবেন আপনারা 4 জন বা 5 জন মিলে, যেটা ওই যে আমাদের দেশে যে সিস্টেমটা প্রচলিত আছে, 4 জন বা 5 জন লোককে দিয়ে যে আপনারা কোরআনে কারীম শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন, ওইটার জন্য হাদিয়া কত? ধরেন নট মোর দেন 5000, খুব বেশি থেকে বেশি, এটা 500 টাকায়ও হয়, হ্যাঁ, ধরেন খুব বেশি থেকে বেশি 5000 টাকা। ঠিক ওই জায়গাতে তাদেরকে যদি বলেন যে সহিহ বুখারীর একটা খতম আমি পড়াতে চাই, হাদিয়া কত লাগবে? তো এইটা ন্যূনতম 30,000 টাকা। আল্লাহুল মুস্তাআন, ন্যূনতম 30,000 টাকার নিচে কেউ নেবেই না। তাহলে তাদের এই কাজগুলো কি এটা প্রমাণ করে না যে তারা কিতাবুল্লাহ থেকেও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাদের কাছে কিতাবুল্লাহ থেকেও সহিহ বুখারীর মূল্য বেশি? তো ওইটা জীবিকা অর্জনের জন্য ওই ক্ষেত্রে তারা এইটার মূল্য নির্ধারণ করছে বেশি, কিন্তু আমলের ক্ষেত্রে সুন্নাহ অনুসরণের ক্ষেত্রে তাদের কাছে সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের বিশেষ কোনো বৈশিষ্ট্য নেই বা বিশেষ কোনো মর্যাদা নেই, বরঞ্চ এগুলার প্রতি তারা মনে মনে অত্যন্ত বিদ্বেষ পোষণ করে থাকে। অনেক সময় দেখা যায় তারা ব্যঙ্গ করে বলে, সালাফিরা ওই একটা পাইছে সহিহ বুখারী, কিছু বললেই সহিহ বুখারীর হাদিস, হ্যাঁ, এই তারা সহিহ বুখারী ছাড়া যেন আর কোনো কিতাবই নেই হাদিসের। আরো লক্ষ লক্ষ হাদিস পড়ে আছে, হাদিসের আরো অসংখ্য গ্রন্থ রয়ে গেছে, ওইগুলা তারা জানেও না, হ্যাঁ, শুধু সহিহ বুখারী একটা পাইছে। সহিহ বুখারী কি, সহিহ বুখারীর সব হাদিসগুলা কি সঠিক নাকি? এই তো দেখেন যে মুসা, ওই সহিহ বুখারীতে হাদিস, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউতকে মারছেন। এটা কেমন করে হতে পারে? একজন নবী একজন ফেরেশতাকে কিভাবে মারতে পারেন, অথচ তিনি আল্লাহর একটা অর্ডার নিয়ে আসছেন? একজন নবী কি করে তিনি মৃত্যুকে অপছন্দ করতে পারেন, অথচ তারা নবীরা আল্লাহর সাক্ষাৎকে পছন্দ করার কথা? একজন ফেরেশতা হয়ে তিনি আত্মরক্ষা করতে পারলেন না যে একজন মানুষ তাকে মেরে দিল, এটা কেমন করে হতে পারে? এই সব যুক্তি দেখিয়ে তারা আসলে এই যুক্তিগুলো হলো আসলে শয়তানি যুক্তি। এই যুক্তিগুলো দেখিয়ে তারা সাহিহাইনে বর্ণিত হাদিসগুলোর প্রতি বা সাহিহাইনের প্রতি মানুষকে সন্দিহান করে তোলা, এটি হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। এরপরে তাদের এই যে শুবহাত, আরো শুবহাত তারা তৈরি করে। আচ্ছা, আমরা মেনে নিলাম যে এটা হচ্ছে ওই মুবতাদিঈনদের কথা, মেনে নিলাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউতকে মারছেন,
তো উনি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গিয়ে বিচার দিলেন, সেটার বিচারও তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করলেন না, বরঞ্চ মুসা আলাইহিস সালামকে আরো রিওয়ার্ড দিলেন, যে তার হায়াত আরো বাড়িয়ে দিলেন, অপশন দিলেন তাকে যে যাও। এটা কেমন করে হতে পারে যে তার পাঠানো একজন দূতকে তারই আরেক নবী আঘাত করলেন? অ্যাটলিস্ট তো এটার জন্য একটা কিসাস দরকার ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালাকুল মউতকে কিসাসেরও পারমিশন দিলেন না, যে তুমি যাও এটার বদলা নাও। আঘাতের বদলে আঘাত, আল আইনু বিল আইন। তোমার চুক উনি নষ্ট করছেন, তুমি তার চুক নষ্ট করে দাও। এটাই তো ছিল স্বাভাবিক যুক্তি। কিন্তু দেখা যায় যে ওই হাদিসে বলা হয়েছে যে না, তুমি যাও, গিয়ে বলো যে তিনি একটা ষাঁড়ের গায়ে হাত রাখবেন, হাতের নিচে যতগুলো পশম থাকবে প্রত্যেকটা পশমের বদলে তিনি 1 বছর করে হায়াত পাবেন, এবং যতগুলো পশম ওনার হাতের নিচে পড়বে তিনি তত 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 বছর আয়ু লাভ করবেন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরো আরো কি দেওয়া হলো? রিওয়ার্ড দেওয়া হলো। এটা কেমন করে হতে পারে? সুবহানাল্লাহ। একজন সাধারণ উম্মি মানুষের সামনে, আওয়ামুন নাসের সামনে যদি এই যুক্তিগুলো এইভাবে তুলে ধরা হয়, তাহলে আল্লাহুল মুস্তাআন, খুব সহজেই তাকে প্রতারিত করা বা সাহিহাইনের প্রতি তাকে বিদ্বেষী এবং সন্দিহান করে তোলা, এটা খুবই সহজ হয়ে যাবে। নাসআলুল্লাহ আল আফিয়া। তো এই হচ্ছে তাদের যে শুবহাতগুলো। এই শুবহাতের পিছনে, যে শুবহাতগুলো আমরা শুনলাম, এই শুবহাতের পিছনে আসলে তাদের কোনো দলিল নেই। দলিল হচ্ছে তাদের আকল, তাদের রায়, তাদের মন এটা বলতেছে, তাদের যুক্তিতে এটা ধরতেছে, তারা সেটাই বলতেছে। হ্যাঁ, অথচ আমরা কি জানলাম? যে আমার যুক্তিতে ধরুক বা নাই ধরুক, আমার যুক্তির পক্ষে হোক অথবা আমার যুক্তির বিপক্ষেই হোক, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধভাবে কোনো বার্তা বর্ণিত হয়ে থাকে, তাহলে তার প্রতি ঈমান পোষণ করা ওয়াজিব। এটাই হচ্ছে আমাদের আজকের আলোচনার মূল বিষয়। সামঈয়াতের প্রতি, সেটা আমি দেখি বা না দেখি, আমার কাছে এটা যুক্তিসঙ্গত হোক কিংবা যুক্তিসঙ্গত না হোক, আমার জ্ঞানে সেটা ধরুক বা নাই ধরুক, আমার বুঝে পড়ুক কিংবা নাই পড়ুক, হ্যাঁ, সেটাকে সত্য বলে বিশ্বাস করতেই হবে। এটাই হচ্ছে ইমানের দাবি। তো তারা তাদের এই যে এই সত্য বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধ সূত্রে বর্ণিত এই হাদিসটাকে তারা অস্বীকার করলো। কোন কিসের ভিত্তিতে? কেবলমাত্র তাদের ওইটা তাদের যুক্তিতে পড়ে না, ওই হাদিসটা তাদের বুঝে পড়ে না। এই বুঝে পড়ে না বা যুক্তিতে পড়ে না, এই কারণ দেখিয়ে তারা এটাকে অস্বীকার করে বসলো। তাহলে তারা কি করলো? যে ইমানের দাবির বিপরীত কাজ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধ সূত্রে বর্ণিত খবরকে তারা অস্বীকার করলো কেবলমাত্র তাদের যুক্তিতে পড়ে না বা তাদের বুঝে পড়ে না, ওই কারণ দেখিয়ে। অথচ মুমিনের, একজন মুমিনের করণীয় হলো, যেমন ইসরা এবং মেরাজের ঘটনা, ইসরা এবং মেরাজের ঘটনা কোনো স্বাভাবিক মানুষের যুক্তিতে এটা পড়ে না, কিন্তু তারপরেও প্রত্যেক মুমিনের ওয়াজিব হলো ইসরা এবং মেরাজের ঘটনাটাকে সত্য বলে বিশ্বাস করা, এর প্রতি কোনোরূপ সন্দেহ পোষণ না করা। ওইটাও তো যুক্তিতে পড়ে না। এই এটা তো গেল একটা কারণ, যে তারা এই সাহিহাইনের প্রতি মানুষকে সন্দিহান করে তুলতে চায়। এবং আরেকটা বিষয় হচ্ছে যে তারা সাহাবায়ে কেরামের আদালা বা তাদের ন্যায়নিষ্ঠতা সম্পর্কে মানুষকে সন্দিহান করে তুলতে চায়। মুসলমান, নিজেকে মুসলমান বলে দাবিদার এমন লোকও আছেন আমাদের সমাজে, যারা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের আদালাকে অস্বীকার করে। এবং এই হাদিসের ক্ষেত্রেও তাদের উদ্দেশ্য হলো যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে মানুষকে সন্দিহান করে তোলা। কারণ এই হাদিসটা মূলত
এই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এর বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তো তাদের উদ্দেশ্য হলো যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে মানুষকে সন্দেহান করে তোলা, যে দেখো আবু হুরায়রা এ ধরনের একটা হাদিস বর্ণনা করছেন, অথচ এটা কোনো যুক্তি বা কোনো বিবেকসম্মত হতে পারে না। এর পিছনে তাদের উদ্দেশ্য হলো যে হাদিস বর্ণনাকারী যে সকল সাহাবায়ে কেরাম রয়েছেন, তাদের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন অন্যতম সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী। তার সম্পর্কে যদি মানুষকে সন্দিহান করে তোলা যায় যে তিনি, তার থেকে এমন অনেক বর্ণনা আছে যে বর্ণনাগুলো আসলে এগুলা ঠিক না, তাহলে দেখা যাবে যে শত সহস্র সহস্র হাদিস সম্পর্কে মুসলমানদেরকে সন্দিহান করে তোলা যাবে। কারণ সবচেয়ে বেশি বর্ণনার ক্ষেত্রে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। অতএব তার সম্পর্কে যদি মানুষকে, উম্মতে মুসলিমাকে সন্দিহান করা যায়, তাহলে বেশিরভাগ হাদিস সম্পর্কে মুসলমানদেরকে সন্দিহান করে তোলা যাবে। এই হচ্ছে তাদের আরেকটা টার্গেট। এবং এইভাবে সাহাবায়ে কেরামের আদালা সম্পর্কে যদি সন্দিহান করে তোলা যায়, তাহলে কোরআন সম্পর্কেও মানুষকে সন্দিহান করে তোলা যাবে। কারণ কোরআন এবং সুন্নাহর হামিল কারা, কোরআন এবং সুন্নাহর বহনকারী, আমাদের কাছে কোরআন এবং সুন্নাহর বহনকারী হচ্ছেন প্রথমত সাহাবায়ে কেরাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এগুলা সঠিকভাবে পুরোপুরি আমানতের সাথে, বিশ্বস্ততার সাথে বহন করছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। এবং অত্যন্ত বিশ্বস্ততার সাথে তারা সেই আমানত তাদের পরবর্তীদের কাছে পৌঁছে দিয়েছেন। এটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা, বিশ্বাস। এখন এই আমানতদার জামায়াত সম্পর্কে, কোরআন এবং সুন্নাহর হামিলদের সম্পর্কে যদি মানুষের, তাদের সম্পর্কে যদি, যে তারা আমানতের খেয়ানত করছেন, কিংবা তাদের মধ্যে আদালত ছিল না, ন্যায়নিষ্ঠতা ছিল না, বিশ্বস্ততা ছিল না, এই ধারণা যদি মানুষের মধ্যে তৈরি করে দেয়া যায়, তাহলে এর অল্টারনেটিভ রেজাল্টটা কি হচ্ছে, যে কোরআন এবং সুন্নাহ সম্পর্কে পুরা মানব জাতিকে সন্দিহান করে তোলা সম্ভব হবে। অতএব এই কারণেই বললাম যে এই কথাটা, যে এই হাদিসকে অস্বীকার করা বা এই হাদিসটাকে ইসরায়েলি রিওয়ায়াত বলা, বাহ্যিকভাবে কথাটা খুবই সহজ মনে হচ্ছে, যে এটা হয়তো কেউ বলতেছে এটা এটার মধ্যে ইসরায়েলি গন্ধ আছে, কিংবা এটা দাঈফ, কিংবা এটা মওদু। এটা সাধারণ কোনো কথা না। এই কথার দ্বারা ইসলামের মূলে আঘাত করা হচ্ছে। এই কথা দ্বারা ইসলামের মূলে আঘাত করা হচ্ছে। গুরুত্বের দিক থেকে এবং অবস্থা বিবেচনা এই হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ এই যে সামাইয়াতের বর্ণনায় এই ঘটনাটাকে নিয়ে আসছেন, যে যেসব বিষয়ের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেসব খবর বিশুদ্ধভাবে বর্ণিত, সেগুলোর প্রতি ঈমান পোষণ করা ওয়াজিব। এই বর্ণনায় হাদিসটাকে নিয়ে আসার পিছনে কারণ হচ্ছে এইগুলো। বিভিন্ন রকম যুক্তি দেখিয়ে নিজেকে মুসলমান বলে দাবিদার, কিংবা আহলুস সুন্নাহ বলে দাবিদার লোকেরা অনেকে এই হাদিসকে অস্বীকার করে। তো তাদের দ্বিতীয় উদ্দেশ্য যেটা, যে সাহাবায়ে কেরাম সম্পর্কে, তাদের আদালা সম্পর্কে মানুষকে সন্দিহান করে তোলা, এবং ফাইনালি তারা যেটা চায় যে কোরআন এবং সুন্নাহ সম্পর্কে মানুষকে সন্দিহান করে তোলা, যে হয়তো কোরআন এবং সুন্নাতে অনেক কিছুই আছে যেগুলো ঠিক না। এবং আজকে তথাকথিত বুদ্ধিজীবীদের মুখেই আমরা অনেক কিছু এরকম কথা শুনি। হ্যাঁ, তো এগুলার মূল সোর্সটা ওই সমস্ত লোক, ওই সমস্ত আহলুল বিদআহ, ইসলামের দুশ্মনরা, যারা বিভিন্ন শুবুহাত কোরআন এবং সুন্নাহ সম্পর্কে, সাহাবায়ে কেরাম সম্পর্কে মানুষকে সন্দিহান করে তোলার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তাদের থেকেই একটা কিছু পায়, এবং পরবর্তীতে এর উপর ভিত্তি করে এই তথাকথিত বুদ্ধিজীবীরা অন্যান্য এই যে ডায়লগগুলো মুসলমান সমাজে ছড়ায়।
তো এখন এই যে ধরেন যে শুবহাতগুলো তারা উত্থাপন করলো, যদিও এই শুবহাতগুলো কেবলমাত্র তাদের যুক্তির উপরে নির্ভরশীল, এগুলা আহলুস সুন্নাহ ওয়াল জামাআর কাছে এই সমস্ত শুবহাতের এই শুবহাতগুলো কোনোই মূল্য রাখে না। এত সত্ত্বেও দুর্বল ইমানদাররা যাতে তাদের খপ্পরে না পড়ে কিংবা এই শুবহাতগুলো শুনে তারা যেন প্রতারিত বিভ্রান্ত না হন, সেই কারণে এগুলার জবাব দেয়া প্রয়োজন। শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি তার এই যে ব্যাখ্যায় এ বিষয়ে মূল জবাবটা তিনি অলরেডি দিয়েই দিয়েছেন। সেটা হচ্ছে যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মালাকুল মউত তিনি তার ফিরিস্তার আকৃতিতে আসেননি, তিনি আসছেন মানুষের আকৃতিতে। অতএব মানুষের আকৃতিতে যখন এসে তার কাছে তার প্রাণ চেয়েছেন যে আমি তোমার প্রাণ হরণ করতে চাই, তখন মানবিক প্রকৃতি বা মানবীয় স্বভাবের বৈশিষ্ট্য অনুযায়ী তিনি তার আত্মরক্ষা করছেন এবং সেই আত্মরক্ষার্থেই তিনি মালাকুল মউতকে থাপ্পড় দিছেন। এটা দূষণীয় কিছু না। তো মূল জবাবটা হচ্ছে এটাই। এর মূল জবাবটা হচ্ছে এটাই। এই হাদিসটা যদি আমরা আরেকটু বিস্তারিত জবাবে যাই, তাহলে আমরা এভাবে বলতে পারি যে প্রথমত মুবতাদিঈনদের এই যে শুবহা যে এই হাদিসের মধ্যে ইসরায়েলি দুর্গন্ধ পাওয়া যায়, এবং এই হাদিসটা তারা বলে যে এই হাদিসটা মওকুফ আলা আবি হুরাইরা রাদিয়াল্লাহু আনহু। এটা হচ্ছে একটা অপবাদ, এটা হচ্ছে এই হাদিসের উপরে একটা অপবাদ। এই অপবাদটার সূচনা করছে আবু রিয়াহ নামক এক মুবতাদি, আর তার সুরের সাথে সুর মিলেছে পরবর্তীতে অন্যরা। যদিও এই হাদিসটা যারা বলে যে হাদিসটা এটা মওকুফ, এটা মারফু না, অর্থাৎ এই হাদিসের সনদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছায় না, এরকম দাবি করে থাকে কিছু সংখ্যক লোকেরা। সাহিহ বুখারী এবং মুসলিমে হাদিসটা যদিও মওকুফ হিসাবেই বর্ণিত হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে, তবে এই হাদিসটা মারফু ভাবে অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও বিশুদ্ধ সনদে বর্ণিত আছে। অন্যান্য সূত্রে এটা বিশুদ্ধ সনদে বর্ণিত, এটা এবং হাদিসটা মারফু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এর সনদ পৌঁছায়। এবং সেটা একাধিক সূত্রে মারফু হিসাবে সেটা বর্ণিত। হাদিসের কিতাবগুলোতে, হাদিসের অন্যান্য কিতাবগুলোতে এই যে হাদিসের সনদটা, এটাকে মারফু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এটা পৌঁছেছে। তো নিঃসন্দেহে এইটুকু বলা যায় যে এই হাদিসটা মূলত হাদিসটা মারফু না, বরঞ্চ মওকুফ না, হাদিসটা হচ্ছে মারফু। হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত এর সনদ শেষ হয়ে যায়নি, বরঞ্চ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই হাদিসটা বর্ণিত। মোট কথা হচ্ছে হাদিসটা মারফু। এবং এ বিষয়ে প্রখ্যাত মুহাদ্দিসিনে কেরামদের মধ্যেও কোনো দ্বিমত নেই, প্রখ্যাত মুহাদ্দিসিনে কেরামের মধ্যেও এ বিষয়ে দ্বিমত নেই, কারণ হাদিসের বিভিন্ন কিতাবেও এই হাদিসটা মারফু সনদে বর্ণিত রয়েছে। যদি এই যে যারা বলে যে এই হাদিসের মধ্যে ইসরায়েলি দুর্গন্ধ পাওয়া যায়, এই কথাটা যারা বলে, তাহলে
তাদের উদ্দেশ্যে আমাদের কথা হচ্ছে যে হাদিসের হাদিসের হাদিস সম্পর্কে বা হাদিসের মানে এই যে সুগন্ধ সম্পর্কে সবচেয়ে বেশি মুহাদ্দিসিনদের মধ্যে সবচেয়ে বেশি অবহিত ছিলেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। এ বিষয়ে কারো কোনো দ্বিমত নেই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যিনি হাদিস সম্পর্কে সবচেয়ে বেশি অবগত ছিলেন, হাদিসের সনদ সম্পর্কে যিনি সবচেয়ে বেশি জানতেন, কোন হাদিসটা ঠিক, কোনটা দুর্বল, কোনটা বিশুদ্ধ, এই বিষয়গুলো সম্পর্কে বেশি জ্ঞান রাখতেন তিনি। অতএব তিনি যেহেতু তার গ্রন্থে সহিহ বুখারীতে এই হাদিসটা নিয়ে আসছেন, এটা প্রমাণ করে যে তিনি ভালো করে বুঝে শুনেই সেই হাদিসটাকে তিনি বর্ণনা করছেন। এখন যারা বলে যে হাদিসটার মধ্যে ইসরায়েলি রিওয়ায়াতের দুর্গন্ধ পাওয়া যায়, তাদের প্রতি জিজ্ঞাসা যে তারা হাদিসের দুর্গন্ধ কিংবা সুগন্ধ সম্পর্কে তারা বেশি জানে নাকি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বেশি জানতেন? যারা এটাতে দুর্গন্ধ পায় বা যারা এটাকে এই হাদিসটাকে ইসরায়েলি বলে দাবি করে, মূল বিষয় হচ্ছে যে আসলে তাদের নাকই বন্ধ। তারা এখানে দুর্গন্ধ বা সুগন্ধ কিভাবে, তাদের নাকই তো বন্ধ। কারণ উম্মতে মুসলিমার এ বিষয়ে সবাই একমত যে হাদিসের সনদ সম্পর্কে বা হাদিস সম্পর্কে, হাদিসের বিশুদ্ধতা, শুদ্ধতা, অশুদ্ধতা সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞান রাখতেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মুহাদ্দিসিনদের মধ্যে। এই বিষয়ে কারো কোনো দ্বিমত নেই, সবাই এটা স্বীকার করে। স্বীকার করার পরেও যদি কেউ বলে যে না, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কিতাবে এরকম অশুদ্ধ বা যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত না, কিংবা ইসরায়েলি রিওয়ায়াতকে তিনি তার সহিহ গ্রন্থে কি করে আনতে পারেন? তাদের এই দাবিটাও তো এটা যুক্তিসঙ্গত না। আচ্ছা, এইটা গেল সনদ সম্পর্কে বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই যে হাদিসের বিষয়বস্তু সম্পর্কে তারা যে শুবহাতগুলো উপস্থাপন করলো, তাদের এই শুবহাতগুলোকে যদি পর্যালোচনা করা যায়, তারা যে 3টা বা 4টা সংশয় তৈরি করছে এই হাদিসের বিষয়ে, এই হাদিসের বক্তব্যের বিষয়ে, যে সংশয়গুলো তারা উপস্থাপন করছে, সেই সংশয়গুলোর যদি পর্যালোচনা করি আমরা, তাহলে দেখি যে এর মূলে একটাই বিষয় যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউতকে চিনতে পারছেন। তাদের শুবহাতটা এটাই দাবি করে যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউতকে চিনতে পারছেন এবং জেনে শুনে চিনেই তাকে থাপ্পড় দিয়েছেন। তাদের অভিযোগগুলোর মূল কথা হচ্ছে এটাই। তাদের অভিযোগ থেকে এটাই বোঝা যায় যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউতকে জেনে শুনে চিনে তাকে কি দিয়েছেন? থাপ্পড় দিয়েছেন। এবং তিনি এটাও জানতেন, তাদের যে অভিযোগগুলো, সেই অভিযোগগুলো বিশ্লেষণ করলে বোঝা যায় যে তারা এটাই বলতে চাইছে যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা জানতেন যে মালাকুল মউত আসছেন এবং তিনি তার রূহ কবজের জন্যই আসছেন, এটাও তিনি জানতেন। এত সত্ত্বেও তিনি মৃত্যুকে অপছন্দ করছেন, নিজে আত্মরক্ষা করছেন এবং আল্লাহর যে নির্দেশ, আল্লাহর ডাকে তিনি সাড়া দেননি, আল্লাহর ডাককে তিনি প্রত্যাখ্যান করছেন। তাদের এই অভিযোগ বা সংশয়গুলোর অভিযোগগুলো পর্যালোচনা করলে এর মূল বিষয়বস্তু এটাই দাঁড়ায় যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউতকে চিনতে পারছেন, চিনেই তিনি তাকে থাপ্পড় দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতেন যে তাকে পাঠানো হয়েছে তার রূহ কবজের জন্য, এরপরেও তিনি তাকে থাপ্পড় দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউতকে চিনছেন, তিনি জানতেন যে এইটা তিনি বুঝতে পারছেন
যে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তাকে পাঠাইছেন তার জান রুহ কবজের জন্য, এত সত্ত্বেও তিনি কি করছেন? মৃত্যুকে অপছন্দ করছেন এবং আল্লাহর ডাকে তিনি প্রত্যাখ্যান করছেন। এটি হচ্ছে তাদের সংশয় বা অভিযোগগুলোর মূল কথা। কারণ এই যে তারা যেটা বলল যে তিনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইল মালাকুল মউতকে তিনি মারছেন, একজন নবী হয়ে কিভাবে একজন ফেরেশতাকে আঘাত করতে পারেন? তো বোঝা গেল যে নবী ওই জন্য ফেরেশতাকে চিনতে পারছেন। তারা বলল যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুকে অপছন্দ করছেন। তাতে বোঝা যায় যে কি, যে এই যে আল্লাহর বার্তা নিয়ে আসছেন, এটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতেন যে আল্লাহ পাঠাইছেন তাকে তার রূহ কবজের জন্য, তিনি আল্লাহর পক্ষ থেকে আসছেন, অতএব জেনে শুনে তিনি সেটাকে প্রত্যাখ্যান করছেন। তো এটাই তাদের দাবি থেকে প্রমাণিত হয় যে তারা এই বিষয়গুলোই বুঝছে। এবং সর্বশেষ যে বিষয়টা তারা বুঝছে যে সার্বিক ভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউতের প্রতি জুলুম করছেন, তাকে আঘাত করে। এই হচ্ছে তাদের সংশয় বা অভিযোগের মূল কথা। তো তাদের এই সংশয়গুলো বা উপরে যে সংশয়গুলোর কথা আমরা আলোচনা করলাম, যে 4টা সংশয়, সেগুলোর জবাব প্রথমত আমি প্রথমেই বলছি যে ইমাম যে শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি যে জবাব দিয়েছেন, ওই জবাবের মধ্যেই কিন্তু তাদের এই সংশয়গুলো বা অভিযোগগুলোর খণ্ডন বা প্রত্যাখ্যাত হয়ে যায়। তারপরে আমরা আরেকটু বিস্তারিত আলোচনা যদি করি, তাহলে বিষয় হচ্ছে যে আল্লাহ আজ্জা ওয়া জাল মালাকুল মউতকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে প্রথমবার যখন পাঠান, তখন সেই পাঠানোটা ছিল তার রূহ কবজের জন্য না, সেটা ছিল ইবতিলাআন ওয়া ইখতিবারান, সেটা তাকে পরীক্ষা করার জন্য, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করার জন্য। অতএব তাদের এই যে কথা যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ডাকে সাড়া দেননি কিংবা মৃত্যুকে তিনি অপছন্দ করছেন, এই অভিযোগ এটা সঠিক হতে পারে না। কারণ প্রথম দফা মালাকুল মউতের আশাটা ছিল মূলত রূহ কবজের জন্য না। রূহ কবজের জন্য যদি আসতেনি, তাহলে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার সিদ্ধান্তকে পরিবর্তন করার সাধ্য কারণেই, সেটা মুসা কেন, অন্য কোনো নবী রসুলের সেই সিদ্ধান্তকে পরিবর্তন করার সাধ্য কারণেই। এবং আল্লাহ যে নির্দেশ দিয়ে দেন সেটাকে পরিবর্তন করার সাধ্য কেউ রাখে না। মা ইউবাদদালুল কাউলু লাদাইয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন যে নির্দেশ দিয়ে দেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, তো সেটাকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যাখ্যান করার কোনো সাধ্য বা শক্তি তো রাখেনি না। এরপরেও যখন মালাকুল মউত প্রথমবার এসে ফিরে গেলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ কবজ করেননি, এতে বোঝা গেল যে ওই আশাটা তার ছিল রূহ কবজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমবার মালাকুল মউতকে পাঠাননি, তাকে পাঠিয়েছিলেন তার নবীকে পরীক্ষা করার জন্য, তাকে টেস্ট করার জন্য। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিয়েছিলেন তার পুত্রকে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবেহ করার জন্য। তিনি স্বপ্নে দেখলেন তিনি তার পুত্রকে জবেহ করছেন। এই স্বপ্নের মাধ্যমে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে স্বপ্নেও নির্দেশ দেওয়া হতো, এবং সেটাও ছিল ওয়াহী।
এই নির্দেশের উদ্দেশ্য কি ছিল? এই আমরটা বা এই নির্দেশটা ছিল পরীক্ষামূলক, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা পরীক্ষা করতে চাইলেন তার নবীকে, যে তিনি তার নবী তার প্রতি পরিপূর্ণরূপে আত্মসমর্পণকারী কি না, এবং এটা মানব জাতিকে তিনি দেখিয়ে দিতে চাইলেন। এটা ছিল পরীক্ষার জন্য। যে কারণে দেখা যায় যে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্রকে জবেহ করতে উদ্যত হলেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহ আজ্জা ওয়া জাল এর পরিবর্তে একটা মহান পশু দিয়ে দিলেন কোরবানির জন্য। তার স্থলে অন্য একটা পশু পাঠিয়ে দিলেন। তো এটা ছিল আমরে ইখতিবার, আমরে ইবতিলা, পরীক্ষামূলক। যদি হয়তো এটা বাস্তবায়নমূলক, মালাকুল মউতকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ কবজের জন্য, রূহ কবজ বাস্তবিকভাবেই রূহ কবজ করার জন্য যদি পাঠানো হয়তো, তাহলে তিনি কোনোভাবেই সেটাতে বিফলকাম হয়ে ফিরে যাওয়ার কোনো অবকাশ ছিল না। কারণ আল্লাহর নির্দেশের বিন্দুমাত্র হেরফের হতে পারে না, এবং আল্লাহর নির্দেশকে পরিবর্তন করার সাধ্য কোনো মখলুকের নেই। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইতেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই প্রথমবার যখন মালাকুল মউত আসলেন, যে তিনি তখনই মুসা আলাইহিস সালামের রূহ কবজ করবেন, তাহলে ওই সময় মালাকুল মউত তার রূহ কবজ করতে পারতেন। এমনকি থাপ্পড় খাওয়ার পরেও তিনি সেটা করতে পারতেন। তাহলে বোঝা গেল এই মূল কথা হচ্ছে এটা, যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মালাকুল মউতের আশাটা সেটা ছিল পরীক্ষামূলক। তার রূহ কবজের জন্য আশাটা এটা ছিল পরীক্ষামূলক, বাস্তবায়নমূলক না, যে ওই সময় তার রূহ কবজ করতেই হবে এই নির্দেশ নিয়ে তিনি আসেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা ছিল তার নবীকে পরীক্ষা করা, যে তার রিয়াকশনটা কেমন হয়, ওইটা দেখানো। অতএব মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সেই রিজেক্ট করাটা হচ্ছে আল্লাহর আল্লাহর নির্দেশকে বাস্তবায়ন করাকে রিজেক্ট করেননি তিনি। এটা বলা যাবে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইছেন যে তার মৃত্যু, এবং তিনি সেটা চাননি, এটা বলা যাবে না। এটা ছিল একটা পরীক্ষা। ওই পরীক্ষাতে মানবীয় স্বভাবমূলক যে আচরণ করা হয়, তিনি সেই আচরণই করছেন। আমরে ইবতিলা, আমরে ইখতিবার। দ্বিতীয় বিষয় হচ্ছে যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমবার যখন ফেরেশতা মালাকুল মউত তার কাছে আসেন, তিনি তাকে চিনতে পারেননি, বরঞ্চ তিনি তাকে মনে করছেন যে একজন অপরিচিত আগন্তুক, অপরিচিত ব্যক্তি, যিনি আসছে তার উপরে হামলা করার জন্য। যে কারণে তিনি তার আত্মরক্ষা করছেন, এবং সেই আত্মরক্ষা করতে গিয়ে তাকে আঘাত করছেন, এবং সেই আঘাতে তার চোখ নষ্ট হয়ে গেছে, তিনি অন্ধ হয়ে গেছেন। মালাকুল মউত অন্ধ হয়ে গেছেন ইচ্ছা করে। প্রথমত বিষয় হচ্ছে যে তিনি ইচ্ছা করে তার চোখ নষ্ট করা, এটা তার ইচ্ছে ছিল না। যে তিনি ইচ্ছা করেই তার চোখ নষ্ট করছেন এরকম না, থাপ্পড় দিয়েছেন, সেই থাপ্পড়ের আঘাতের কারণে তার চোখ নষ্ট হয়েছে। অতএব মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই অপবাদ দেয়া যে তিনি একজন ফেরেশতাকে চোখ নষ্ট করে দিয়েছেন ফেরেশতার, সেটা বলা ঠিক হবে না। কারণ হাদিসেই যেটা বর্ণিত, যে তিনি তাকে থাপ্পড় দিয়েছেন, এবং সেই থাপ্পড়ের ফলাফল হচ্ছে যে ওইটার আঘাতের কারণে তার চোখ নষ্ট হয়ে গেছে। যেহেতু ফেরেশতা তিনি তার নিজস্ব আকৃতিতে আসেননি, তিনি আসছেন একজন মানুষের আকৃতিতে, এবং যাকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিনতেন না। হঠাৎ করে এসে তিনি বললেন যে আমি আসছি আপনার প্রাণ হরণ করার জন্য। তখন একজন মানুষ হঠাৎ করে যদি কারো কাছে গিয়ে বলে যে আমি তোমার জান নিতে আসছি,
হ্যাঁ, তখন স্বাভাবিকভাবেই একজন মানুষের রিয়াকশন কি হবে? সে আত্মরক্ষার জন্য ব্যবস্থা নেবে, এবং সেই আত্মরক্ষা করা এটা মাশরু, এটা জায়েজ। আপনার উপরে যদি কেউ আঘাত করতে আসে, আপনাকে মারতে আসে, তখন বসে বসে হাত গুটিয়ে বসে থাকাটা এইটা মাশরু না। অবশ্যই আপনাকে প্রতিহত করতে হবে নিজের সাধ্য অনুযায়ী। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই কাজটাই করছেন, তিনি আত্মরক্ষামূলক ব্যবস্থা নিয়েছেন। সেই আত্মরক্ষা করতে গিয়ে তিনি তাকে আঘাত করছেন, আঘাতের কারণে চোখ নষ্ট হয়েছে। এর জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোষী সাব্যস্ত হওয়ার কিছু নেই, তিনি দোষ করেননি, বরং তিনি যা করার, যেটা প্রয়োজনীয় ছিল সেটাই তিনি করছেন। আত্মরক্ষা করা এটা যেমন আসমানে, মানে যে শরিয়াতের মধ্যে এটা যেমন জায়েজ, তেমনি এই যে আমাদের পার্থিব বা জাগতিক যে ল অনুযায়ী সেটা কি আছে, সেটা পারমিটেবল। যে কোনো আইনে এটা গ্রহণযোগ্য, দুনিয়াবি বলেন কিংবা ইসলামী বলেন। এই কারণে দেখা যায় যে দ্বিতীয়বার যখন মালাকুল মৌত আসলেন, তাহলে বোঝা গেল যে প্রথমবার যখন মালাকুল মৌত তার কাছে আসলেন তখন তিনি তাকে চিনতে পারেননি। তিনি আসছেন একজন মানুষের বেশে এবং এসে বলছেন, আমি আপনার প্রাণ নিতে চাই। সেই প্রাণ নিতে উদ্যত হলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আত্মরক্ষামূলক ব্যবস্থা নেন। সেই আত্মরক্ষা করতে গিয়ে মালাকুল মৌত আহত হন। এখানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো দোষ বা মুসা আলাইহিস সালাম কোনো অন্যায় করেননি। এই কারণে দেখা যায় যে দ্বিতীয়বার যখন মালাকুল মৌত আসলেন এবং এসে ওই বার্তা যখন পৌঁছালেন যে যদি আপনি চান তাহলে আপনি একটা ষাঁড়ের গায়ে হাত রাখেন এবং আপনার হাতের নিচে যতগুলো পশম থাকবে সেই পরিমাণ হায়াত আপনি পাবেন, তখনই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারেন যে ইনি কি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত। যে কারণে দ্বিতীয়বার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মালাকুল মৌতের গায়ে আঘাত করেননি, বরং তার কাছে আত্মসমর্পণ করছেন। তো দ্বিতীয়বার তিনি বুঝলেন কিভাবে যে উনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত? প্রথমবার বুঝতে পারেননি, দ্বিতীয়বার বুঝলেন, এটা কিভাবে? একটা প্রশ্ন হতে পারে। দ্বিতীয়বারও তিনি সেই মানুষের বেশি আসছেন, হ্যাঁ, দ্বিতীয়বারও তিনি মানুষের বেশি আসছেন, কিন্তু তখন চিনলেন কিভাবে? প্রথমত এই বার্তা শুনে তিনি বুঝলেন যে এই সাধ্য, হায়াত বাড়িয়ে দেওয়ার সাধ্য তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কারো নেই। অতএব তিনি যখন এই বার্তা নিয়ে আসছেন অবশ্যই সেটা মিন ইনদিল্লাহ। এক। দ্বিতীয় বিষয় যে এইমাত্র উনি গেলেন আহত হয়ে, তার চোখ নষ্ট হয়ে গেছে আঘাতের কারণে। দ্বিতীয়বার যখন ফিরে আসলেন তখন দেখা যায় যে তার চোখ একদম ঠিকঠাক আগের মতোই। তখনই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন যে তিনি মিন ইনদিল্লাহ। নতুবা এত দ্রুত একটা চোখ নষ্ট হয়ে যাওয়ার পরে এত দ্রুত সময়ের মধ্যে এটা ঠিক হয়ে যাবে, এটা কেমন করে হবে? যখন তিনি বুঝতে পারলেন যে না, এই আগন্তুক ইনি আল্লাহর পক্ষ থেকে আসছেন, তখনই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আত্মসমর্পণ করলেন এবং মৃত্যু গ্রহণে তার আর কোনো বাধা ছিল না। বরং তিনি বলছেন যে এখন যদি আমাকে এর পরেও মৃত্যুবরণ করতে হয় তাহলে আমি এখনই মৃত্যুবরণ করতে চাই। ফাল আন। তার মনের মধ্যে আর কোনো সংশয় থাকেনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের। তিনি একদম মানে হাসি মুখে সেটাকে গ্রহণ করে নিয়েছেন। যদি প্রথমবারই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মৌতকে চিনতে পারতেন যে তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা, তাহলে অবশ্যই তার সাথে ওরকম আচরণ করতেন না। আর এর প্রমাণ হচ্ছে দ্বিতীয়বার আসার পরে তার সাথে ওরকম কোনো আচরণ করেননি, বরঞ্চ তার কাছে তিনি আল্লাহর পক্ষ থেকে যে বার্তা নিয়ে আসছেন ওই বার্তার প্রতি তিনি আত্মসমর্পণ করছেন হাসি মুখে। মানুষের আকৃতি ধারণ করে করে মালাইকাদের যে আশা, বিভিন্ন সময়ে ফেরেশতারা
মানুষের আকৃতি ধারণ করে নবী রাসূল আলাইহিমুসসালাতু ওয়াসসালামের কাছে আসছেন, এটা কোরআনে কারীম দ্বারা এটা প্রমাণিত। এটা যে শুধুমাত্র এই ঘটনায় মালাকুল মউত মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে মানুষের বেশে আসছেন, মানুষের আকৃতিতে আসছেন, এটা তেমন না। এটা নতুন কিছু না। এটা এর আগেও হয়েছে, এর পরেও হয়েছে। ফেরেশতারা মানুষের আকৃতিতে মানুষের কাছে আসতে পারেন। ফেরেশতারা মানুষের আকৃতিতে মানুষের কাছে আসা, এই ঘটনাটা এটা নতুন কোনো ঘটনা না। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছেও মালায়েকারা গেছিলেন মানুষের বেশে। ইজ দাখালু আলাইহি ফাকালু সালামা ক্বালা ইন্না মিনকুম ওয়াজিলুন ক্বালু লা তাওজাল ইন্না নুবাশশিরুকা বিগুলামিন আলীম। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে মালায়েকারা গেছেন মানুষের বেশে, যাদেরকে দেখে তিনি অপরিচিত লোক দেখে ভয় পেয়ে গেছিলেন। লূত আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে মালায়েকারা গেছেন মানুষের বেশে। ফালাম্মা জাআ আলা লূতুনিল মুরসালিন ক্বালা ইন্নাকুম কওমুম মুনকারুন। ফালাম্মা জাআ আলা লূতুনিল মুরসালুন ক্বালা ইন্নাকুম কওমুম মুনকারুন ক্বালু বাল জি'নাকা বিমা কানু ফীহি ইয়ামতারুন ওয়া আতাইনাকা বিল হক ওয়া ইন্না লাসাদিকুন। লূত আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে মালায়েকারা যখন গেছিলেন তখন তারা মানুষের বেশে গেছিলেন, এবং তাদেরকে দেখে লূত আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন যে আপনারা তো অপরিচিত। وجاء أهل المدينة يستبشرون قال إن هؤلاء ضيفي فلا تفضحون واتقوا الله ولا تخزون। এরা মানুষের বেশে গেছিলেন এবং খুব সুন্দর ফেরেশতাদেরকে মানুষ আকৃতিতে দেখে লূত আলাইহিসসালাতু ওয়াসসালামের কওম খুব খুশি হয়েছিল যে আমরা উপভোগ করতে পারবো। হ্যাঁ, وجاء أهل المدينة يستبشرون, তারা খুব উৎফুল্ল হয়ে আসলো ওদেরকে দেখে। লূত আলাইহিসসালাতু ওয়াসসালাম তাদেরকে চিনতে পারেননি যে এরা মালায়েকা, যে কারণে তিনি ওই তার কওমকে বললেন ইন্না হাউলাই যায়ফি ফালা তাফদাহুন, এরা আমার মেহমান, আমাকে অপমানিত করো না। ওয়াত্তাকুল্লাহ ওয়ালা তুখজুন। যদি লূত আলাইহিসসালাতু ওয়াসসালাম তাদেরকে চিনতেন যে ওনারা মালায়েকা, তাহলে তিনি এটুকু বলার দরকার ছিল না ইন্না হাউলাই যায়ফি ফালা তাফদাহুন। তাহলে বোঝা গেল যে মানুষের আকৃতিতে মালায়েকাদের উপস্থিত হওয়া এটা আগেও হয়েছে এবং পরেও হয়েছে। মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে মালাকুল মউত মানুষের আকৃতিতে গেছেন, এটা নতুন কোনো ঘটনা না। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম যদি চিনতেন মালায়েকাদেরকে যে তারা ফেরেশতা, তাহলে তিনি তাদেরকে ভয় পেতেন না। হাল আতাকা হাদিসু যায়ফি ইব্রাহিম আল মুকরামিন ইজ দাখালু আলাইহি ফাকালু সালামা ক্বালা সালামুন কওমুম মুনকারুন ফারাগা ইলা আহলিহি ফাজাআ বিইজলিন সামিন। মানুষের আকৃতিতে গেছেন, যে কারণে ইব্রাহিম আলাইহিস সালাম ওই মালায়েকাদেরকে মেহমানদারি করার জন্য জাআ বিইজলিন সামিন, এবং কোরআনে কারীমের অন্য আয়াতে জাআ বিইজলিন হানিজ, একটা ভুনা উটের বাচ্চা নিয়ে তাদের সামনে, একটা উটের বাচ্চা ভুনা করে তাদের সামনে উপস্থাপন করছেন। ফাকাররাবাহু ইলাইহিম ক্বালা আলা তাকুলুন, খাবার তৈরি করে তাদের সামনে যখন দেয়া হয়েছে তারা খাচ্ছেন না দেখে বললেন আলা তাকুলুন, আপনারা খাচ্ছেন না কেন? ফাআউজাসা মিনহুম খীফা, ভয় পেয়ে গেলেন। তো এমনকি মারিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছেও ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম আসছেন মানুষের বেশে। তাকে দেখে মারিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালাম ভয় পেয়ে গেলেন।
তিনি বললেন, ইন্নী আউযু বির-রাহমানি মিনকা ইন কুনতা তাকিয়্যা। আপনি যদি আল্লাহকে ভয় করেন তাহলে আমি আল্লাহর আশ্রয় চাইতেছি তোমার থেকে। যদি তিনি মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি চিনতেন তাহলে তো এটা বলতেন না। ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম ইয ইনতাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবান ফাআরসালনা ইলাইহা রূহানা। আমি মারিয়ামের কাছে যখন আমার রূহ পাঠালাম, অর্থাৎ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালাম, ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়্যা, ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়্যা, একজন পরিপূর্ণ মানুষের আকৃতিতে তার সামনে প্রকাশ পেলেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে জিবরিল আলাইহিস সালাম একজন পরিপূর্ণ মানুষের আকৃতিতে এসে উপস্থিত হলেন। ক্বালাত ইন্নী আউযু বির-রাহমানি মিনকা ইন কুনতা তাকিয়্যা। তখন তিনি বললেন যে আমি তোমার থেকে রহমানের আশ্রয় গ্রহণ করছি যদি তুমি তাকে ভয় পাও। তো এতে বোঝা গেল যে বিভিন্ন সময়ে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে ঈমান ইসলামের যেটা ঈমান ইসলাম এবং ইহসানের শিক্ষা দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও মানুষের আকৃতিতেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির হয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে চিনতে পারেননি। অতএব মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মালাকুল মউতের উপস্থিত হওয়া মানুষের বেশে এটা নতুন কিছু ছিল না, এবং তিনি তার চিনতে না পারাটা এটাও কি ছিল না, এটাও নতুন কোনো বিষয় ছিল না। অজানা অপরিচিত একজন লোক আপনার কাছে গিয়ে যদি হঠাৎ বলে যে আমি আপনার প্রাণ হরণ করতে চাই, তাহলে একজন সাধারণ মানুষ যা করা তার জন্য সমীচীন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই করেছেন। এটা তার জন্য দূষণীয় কিছু ছিল না এবং তিনি অন্যায় কিছু করেননি। অতএব যদি কেউ অস্বীকার করে যে না মালাকুল মউতরা বা কোনো ফেরেশতা মানুষের আকার ধারণ করতে পারেন না, যারা অস্বীকার করে তাদের সাথে তো আমাদের কোনো কথাই নেই। কিন্তু যারা এই যে উপরোক্ত বা কোরআনে কারীমে বর্ণিত এই ঘটনাগুলোকে এই বিষয়গুলোকে যারা বিশ্বাস করবে, স্বীকার করবে, এদের কাছে এই বিষয়টা অগ্রহণযোগ্য হওয়ার কোনো কারণ নেই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মালাকুল মউত অপরিচিত একজন ব্যক্তি, একজন মানুষের রূপে আবির্ভূত হয়েছিলেন এবং তিনি আত্মরক্ষার্থেই তার উপরে তাকে আঘাত করেছিলেন। তো এই হাদিসের মধ্যে কিন্তু এরকম এটা কোনো বলা হয়নি যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউতকে চিনতে পারছেন এবং জেনে শুনে ইচ্ছা করেই তাকে আঘাত করছেন। হ্যাঁ, যদি এরকম হতো যে তিনি চিনতে পারছেন যে উনি মালাকুল মউত, উনি ফেরেশতা, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এবং আল্লাহর বার্তা নিয়ে এসেছেন, এত সত্ত্বেও তিনি আঘাত করছেন, তাহলে এই যে মুবতাদিঈনরা, আহলুল আহওয়ারা এই যে অভিযোগ বা যে সংশয়গুলো উপস্থাপন করে, সেগুলা হয়তো একটা কারণ থাকতে পারত। কিন্তু ওই রকম সংশয় বা অভিযোগ উত্থাপনের কোনো সুযোগ নেই এবং হাদিসে এরকম কিছু বর্ণিত নেই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে চিনছেন অথবা তিনি ইচ্ছা করে তার চোখ নষ্ট করছেন। যদি ইচ্ছা করে, এখন ওই যে আরেকটা বিষয় রইল, চতুর্থ সংশয় যেটা, যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ফেরেশতাকে আঘাত করলেন মালাকুল মউতকে এবং তার চোখ নষ্ট করে দিলেন বা তার চোখ নষ্ট হয়ে গেল। আচ্ছা, যে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী থেকে কিসাস নেননি কেন, বদলা নেননি কেন, বা মালাকুল মউতকে কেন বলেননি যে তুমি কিসাস নাও? এর কারণ হচ্ছে যে প্রথমত এটা ইচ্ছাপূর্বক ছিল না, এটা ইচ্ছাপূর্বক ছিল না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইচ্ছা করে মালাকুল মউতকে অন্ধ করে দেননি।
অনিচ্ছাকৃত। তো কাতলে আমদে যদি হয়, কাতলে কাতলে খাতা যদি হয়, ভুলবশত যদি কেউ কাউকে হত্যা করেই ফেলে, তো ওই ওই হত্যার বদলে তো হত্যা করা যায় না। তো এই জায়গাতে তো হত্যা হয়নি, হয়তো একটা অঙ্গহানি হয়েছে এবং সেটাও অনিচ্ছাকৃত। অতএব ওইটার জন্য কিসাসের দাবি তো উপস্থাপনই করা যায় না। তৃতীয় বিষয় হচ্ছে যে বদলা নেয়ার জন্য যাকে আঘাত করা হয়েছে তাকে দাবি করতে হবে। মালাকুল মউত তো এরকম কিছু দাবি করেননি যে আমার 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 চোখ নষ্ট করে দেওয়া হয়েছে, আমি আর বদলা চাই। তার বদলা যেটুকু দরকার সেটুকু তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েই দিয়েছেন, যে তার চোখকে ঠিক করে দিয়েছেন। এরপরে আরেকটা বিষয় হলো যে তিনি একজন লোককে গিয়ে তাকে প্রাণহরণের হুমকি দিছেন। তার অপরিচিত লোক তার ঘরে গিয়ে ঢুকছেন, তার ঘরের দিকে তাকাইছেন। এই কাজগুলো একজন মানুষের জন্য আরেকজন মানুষের প্রতি এই কাজগুলো সব দুনিয়াবি আইন অনুযায়ী এটা কি অপরাধ, এবং শরঈ আইন অনুযায়ীও সেটা অনুযায়ী সেটা অপরাধ। যদি ওইভাবে দেখা হয় যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন আঘাত করলেন, আঘাত করার কারণ হচ্ছে এইটুকু যে ফেরেশতা আসছেন মানুষের আকৃতিতে এবং অপরিচিত, অপরিচিত আগন্তুক এসে তার ঘরে ঢুকছেন, তার ঘরের দিকে তাকাইছেন। একজন মানুষের প্রতি একজন মানুষের সেটা অপরাধ। তাকে প্রাণহরণের হুমকি দিচ্ছেন, তিনি তার আত্মরক্ষার জন্য আঘাত করছেন। এটা খুব স্বাভাবিক ঘটনা। এটাকে নিয়ে একজন নবীর প্রতি সন্দিহান করে তোলা মানুষকে এটার কোনো সুযোগ নেই। এরপরে যে বিষয় যে এটা একজন নবীর শান শান মুআফিক, একজন নবীর জন্য এই কাজগুলো উচিত হতে পারে না। যে এখানে এই হাদিসে যে কথাগুলো বর্ণিত যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকজন ফেরেশতাকে মারছেন, এটা একজন নবীর কাজ হতে পারে না, এটা নবীর জন্য মানানসই না। এই যে কথাটা, এটাও ঠিক না। প্রথমত যে কাজটা করার অধিকার একজন মানুষ রাখে সেটা তিনি নবী হন কিংবা কোনো মানুষ হন, সেটা করতেই পারেন। কোরআনে কারীমেই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলে দিয়েছেন যে তিনি তার ভাইয়ের চুল ধরে টানছেন। ওয়া আখাযা বিরাসি আখিহি ইয়াজুরুহু ইলাইহি। ওইখানে তো কেউ বলে না যে না এইটা তো একজন নবীর শান না যে ভাইয়ের ছুটে চুলে ধরে টানাটানি করা, তাকে মারা। তারপরে বিশেষ করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার মধ্যে যেটা এই যে তাবিআ জালাল মানে গরম তাবিআতের লোক ছিলেন, তিনি টিপটিকে থাপ্পড় মারছেন। ফাওয়াকাযাহু মুসা ফাকাদা আলাইহি, এক থাপ্পড়ে কাজ শেষ। এইটাও তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো এই কাজ করছেন এবং কোরআনে কারীমেও তো এইটুকু বর্ণিত। অতএব এই জায়গাতে তো কেউ এটুকু বলতে পারে না যে ও একজন নবী হয়ে তিনি কিভাবে আরেকটা লোককে থাপ্পড় মেরে একেবারে কাজ শেষ করে দিলেন, কিংবা একজন নবী হয়ে তিনি কিভাবে আপন ভাইয়ের চুল ধরে টানলেন। অতএব এই জায়গাতেও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেটুকু করছেন, একজন মানুষ হিসাবে তার যে অধিকার আছে সেই অধিকার প্রয়োগ করছেন। অতএব এতে কোনো অসুবিধা নেই। মউতকে, তৃতীয় বিষয় হচ্ছে যে এই যে মউতের প্রতি যে অনীহা, মউতের প্রতি অনীহা এটা হচ্ছে মানুষের স্বভাবজাত। মউতের প্রতি অনীহা এটা স্বভাবজাত বিষয়। আত্মরক্ষা এই যে স্বভাবজাত কিভাবে, যদি এটা স্বভাবজাত না হতো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত্মরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করাকে
গ্রহণ করার অনুমতি দিতেন না। নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দেয়াকে এটাকে নিষিদ্ধ করতেন না। ওয়ালা তুলকু আনফুসাকুম ইলা তাহলুকা, নিজেকে ধ্বংসের মুখে ফেলে দিও না। এখন ধ্বংস বা যাই হোক, যে এটার দ্বারা তো একজন মানুষ মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করলেই সে আল্লাহর সাক্ষাৎ পেয়ে যাবে। ঘটনার বিষয়টা যদি এরকমই হতো তাহলে তো এটা নিষেধ আসতো না যে নিজেকে ধ্বংসের মুখে ফেলে দিও না। কিংবা আত্মরক্ষামূলক ব্যবস্থাকে নিষিদ্ধ করে দেয়া হতো যে তুমি আজকে হোক কালকে হোক তোমাকে তো মৃত্যুবরণ করতেই হবে, তুমি মৃত্যুকে ভালোবাসো, হ্যাঁ, মারা গেলেই তো তুমি আমার সাক্ষাতে চলে আসবা, অতএব তোমাকে কেউ যদি হত্যা করে ফেলে তাহলে তুমি হাত মুঠিয়ে বসে থাকো, কিংবা তুমি নিজে আত্মহত্যা করে নাও। এই বিষয়গুলো পারমিসিবল হতো। অথচ দেখা যায় যে শরিয়ার মধ্যে এই বিষয়গুলো নিষিদ্ধ। আত্মরক্ষার ব্যবস্থা ইসলাম দিয়েছে। এতে বোঝা যায় যে আত্মরক্ষা করা, জান বাঁচানো, এইটা মানুষের স্বভাবজাত একটা বৈশিষ্ট্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে উহুদ যুদ্ধের সময় তিনি দুইটা কি নিলেন, এই যে ঢাল, দুইটা ঢাল তিনি শরীরে ব্যবহার করলেন। এটা কেন? লৌহ বস্ত্র, যেটা ওই যে শরীরের তীর ধনুক এগুলা যেতে না গাঁথে, তোর জন্য তিনি দুইটা ঢাল ব্যবহার করলেন। এই কারণে কি এইটুকু বলা যাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত্যুর প্রতি অনীহা প্রকাশ করছেন বা মৃত্যুকে তিনি অপছন্দ করছেন, আল্লাহ সাক্ষাৎকে তিনি অপছন্দ করছেন, এটা বলা যাবে? আল্লাহ আযজা ওয়া জাল্লা তিনি নিজেই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষ থেকে আপনাকে আল্লাহ রক্ষা করবেন। এটা এটা স্বভাবজাত, এটা দূষণীয় কিছু না। এভাবে মৃত্যুকে আত্মরক্ষা করা, জান বাঁচানোর চেষ্টা করা, এটা কি আমরুন মাশরু', এটা দূষণীয় কিছু না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, শুধু এই ঘটনা কোরআনে কারীমে এই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন যে ওয়ান আলকি আসাক ফালাম্মা রাআহা তাহতাজ্জু কাআন্নাহা জান্নুন ওয়াল্লা মুদবিরান ওয়া লাম ইউআক্কিব ইয়া মুসা আকবিল ওয়া লা তাখাফ ইন্নাকা মিনাল আমিনিন। তিনি যখন তার হাতের লাঠি ওইটা ছাড়লেন এবং এটা যখন অনেক বিরাট আকৃতির একটা সাপের আকৃতি ধারণ করলো, হ্যাঁ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয়ে পিছু হটলেন। আল্লাহ আযজা ওয়া জাল তখন তাকে বললেন আকবিল ওয়া লা তাখাফ, সামনে যাও, ভয় পেও না। এই যে সাপের ভয়ে পিছনে চলে যাওয়া, এই বিষয়টাকে কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন এবং এটাকে দূষণীয় কিছু বলেননি। যেমন এই যে ওয়াজা রাজুলুম মিন আকসাল মাদিনা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিষয়ে ওয়াজা রাজুলুম মিন আকসাল মাদিনাতি ইয়াসআ ক্বালা ইয়া মুসা ইন্নাল মালাআ ইয়াতামিরুনা বিক লিয়াকতুলুক ফাখরুজ ইন্নী লাকা মিনান নাসিহিন ফাখারাজা মিনহা খাইফান ইয়াতারাক্কাব ক্বালা রাব্বি নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। তো জালিম সম্প্রদায় থেকে আত্মরক্ষার জন্য তখনও তো তিনি শহর ছেড়ে পালিয়েছেন। ওয়াজা রাজুলুম মিন আকসাল মাদিনাতি ইয়াসআ, শহরের প্রান্ত থেকে একজন লোক দৌড়ে এসে যখন তাকে বলল ইয়া মুসা ইন্নাল মালাআ ইয়াতামিরুনা বিক লিয়াকতুলুক, তোমাকে হত্যার জন্য তারা ষড়যন্ত্র করছে, ফাখরুজ ইন্নী লাকা মিনান নাসিহিন, তুমি এখান থেকে বেরিয়ে যাও, আমি তোমার কল্যাণকামী। ফাখারাজা মিনহা খাইফান ইয়াতারাক্কাব। তো এই যে এখানে তো এটুকু বলা যাবে না যে মুসা আলাইহিস সালাম মৃত্যুকে ভয় পেয়ে পালিয়ে গেছেন। যদি তাই হয় তাহলে এখানে কি অসুবিধাটা হলো যে আল্লাহ আযজা ওয়া জাল্লার একটা হিকমা ছিল
যে মুসা মালাকুল মউত মানুষের আকৃতিতে তার সামনে এসে হাজির হবেন হঠাৎ করে, এবং তার প্রাণ হরণ, তাকে বলবেন যে আমি তোমার প্রাণ হরণ করতে চাই। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা দেখতে চাইলেন যে এইরূপ করার পরে একজন নবীর রিয়াকশন কি হতে পারে, যে তিনি কি করেন। এটা ছিল ইখতিবারান, এটা মানুষের, এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে যে রিয়াক্টটা হলো এটা ছিল মানুষের ফিতরা, স্বভাবজাত একটা রিয়াক্ট। এবং এটাকে বলা যাবে না যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সান্নিধ্যকে, আল্লাহর সাক্ষাৎকে তিনি অপছন্দ করছেন। কারণ এই যে এই হাদিসটাকে উপস্থাপন করে কেউ যদি বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বাল্লাহু লিকাআহু ওয়া মান কারিহা লিকা আল্লাহি কারিহাল্লাহু লিকাআহু, যে যারা আল্লাহর সাক্ষাৎকে পছন্দ করে আল্লাহ তাদের সাক্ষাৎকে পছন্দ করেন, এবং যারা আল্লাহ আজ্জা ওয়া জাল্লার লিকাকে অপছন্দ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাক্ষাৎকে অপছন্দ করেন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জায়গাতে মৃত্যুকে বা আল্লাহর সাক্ষাৎকে অপছন্দ করছেন, হ্যাঁ, এই কথা বলা যাবে না। তার কারণ হলো যে এই হাদিসের যে অর্থটা, যে এই লেখা আল্লাহর এই সাক্ষাৎকে পছন্দ করা কখন, এটা একটা নির্দিষ্ট সময়ে, এটা একটা নির্দিষ্ট সময়, এটা সব সময় না। যখন একজন মানুষের মৃত্যু উপস্থাপিত হবে, সে তার একদম শেষ সময়ে, হ্যাঁ, রূহ বের হওয়ার সময় যখন উপস্থিত হবে, যখন তার থেকে কোনো তওবা কবুল হবে না, এই মুহূর্তে যখন সে উপস্থিত হয়ে যাবে, যখন সে দেখতে পাবে যে কারা তার রূহ কবজের জন্য আসতেছেন, মানে একদম মানুষ যখন তার জীবনের অন্তিম মুহূর্তে উপস্থিত হবে, তখনই তার জন্য এই বিষয়টা যে সে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লেখাকে সে পছন্দ করবে। অর্থাৎ এগুলা হচ্ছে যে যখন একজন মানুষ সে বুঝবে যে তার মৃত্যু অবধারিত, ওই রকম সময়ে যখন সে পৌঁছায় যাবে, তখন তার জন্য এই হাদিসটা এটা যেমন তখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লেখাকে সে পছন্দ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সে তখন আশা পোষণ করবে। ওই সময়টা হচ্ছে রাজার, ওই সময়টা খাউফের না। মানুষ যখন তার জীবনের শেষ প্রান্তে উপস্থিত হয়ে যাবে, তখন তার করণীয় হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সে সব ভালো ধারণাগুলো পোষণ করবে। তখন ভয় বা ভীতিমূলক যে বিষয়গুলো, ওইগুলো সে তার মনের মধ্যে আনবে না। যে আমার রব কাহ্হার, আমার রব আজিজুন যুনতিকাম, এই বিষয়গুলো চিন্তা না করে তার উচিত তখন যে সে এইটুকু চিন্তা করবে যে আমার রব গফুরুর রহিম, আমার রব আর রহমান আর রহিম, আমার রব হচ্ছেন তিনি যিনি ইয়াগফিরুজ যুনুবা জামিআ, আমার রব হচ্ছেন তিনি যিনি বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই বিষয়গুলোকে মানুষ যে ওই সময় বেশি স্মরণ করবে। তো ওই মুহূর্তে যখন উপস্থিত হবে, তখনই সে আহাব্বাল্লাহ, সে আহাব্বা লিকা আল্লাহ, সে তখনই আল্লাহ লেখাকে পছন্দ করবে। কিন্তু এটা সব সময় না, এই হাদিসটার মর্মটা সব সময়ের জন্য কিনা। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি তো ওই অবস্থায়, যে মুমূর্ষ অবস্থায় উনি উপনীত হননি, যে ওই সময় তিনি আল্লাহর লেখাকে অপছন্দ করছেন। তার তো সাকারাতুল মউত শুরু হয়নি, তিনি তো একজন সুস্থ লোক। ওই রকম মুহূর্তে, মুমূর্ষ অবস্থায় বা জীবনের অন্তিম মুহূর্তে যারা পৌঁছে যাবে, এটা বিশেষ করে তাদের ক্ষেত্রে এটা ওই সময় সে বেশি করে আল্লাহর সাক্ষাৎকে, আল্লাহর সান্নিধ্যে চলে যাওয়াটাকেই পছন্দ করবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলছেন আল্লাহুম্মা বির রফিকিল আলা। অতএব এই অভিযোগ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আরোপ করা, এটা সম্পূর্ণরূপে অযৌক্তিক, এবং সবগুলো বিষয় হচ্ছে এই শুবহাতগুলো, এই অভিযোগগুলো দলিল প্রমাণহীন। অতএব এগুলা কোনোভাবেই এগুলা দ্বারা বিভ্রান্ত হওয়া কিংবা প্রতারিত হওয়া যাবে না। এই হচ্ছে আসলে এই যে এই বিষয়ে মোটামুটি
এই মাসআলাটার বিষয়ে যে অভিযোগগুলো, সেই অভিযোগগুলোর মোটামুটি জবাব। এবং ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ তিনি এই বিষয়টাকে, এই ঘটনাটাকে সামঈয়াতের অন্তর্ভুক্ত করা ছিল একদম যথার্থ। কারণ এই শুবহাতগুলোর প্রেক্ষিতে যে শুধুমাত্র নিজের যুক্তিতে ধরে না কিংবা এগুলা বুঝে পড়ে না, এই অজুহাতে কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, বিশুদ্ধ সনদে বর্ণিত খবরগুলোকে যদি অস্বীকার করে, তাহলে এটা তার ঈমানের বিপরীত কাজ হবে এবং এটা প্রকৃত কোনো মুমিনের কাজ হতে পারে না। কারণ যতগুলো বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধভাবে বর্ণিত আছে, সেসব প্রত্যেকটা বিষয়কে সত্য বলে বিশ্বাস করা এটা হচ্ছে ওয়াজিব। অতএব কেবলমাত্র নিজের যুক্তি কিংবা নিজের বিবেকসম্মত না হওয়ার কারণে কোনো বিষয়কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত কোনো খবরকে বা কোনো বিষয়কে অস্বীকার করা, এটা ঈমানের বিপরীত বিষয়। খৈর, আলহামদুলিল্লাহ, আমাদের আজকের আলোচনা এখানেই শেষ। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কায়মনে প্রার্থনা করছি তিনি যেন আমাদেরকে এই যে মুবতাদিঈনদের যে বিভিন্ন ধরনের শুবহাত থেকে, তাদের প্রতারণা থেকে আমাদেরকে এবং গোটা মুসলিম উম্মাহকে হেফাজত করেন এবং ইসলাম, কোরআন, সুন্নাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে থেকে বর্ণিত বিশুদ্ধ হাদিসগুলো সম্পর্কে যারা মুসলমানদেরকে বিভ্রান্ত করতে চায়, সন্দিহান করতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতারণার জাল থেকে আমাদেরকে হেফাজত করুন। সাহাবায়ে কেরামদের আদালা সম্পর্কে যারা প্রশ্ন তুলে, এদের ষড়যন্ত্র থেকে, এদের প্রতারণা থেকে, এদের বিভ্রান্তি থেকে আল্লাহ আযজা ওয়া জাল মুসলিম উম্মাহকে হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।